안녕하십니까 ডিয়ার স্টুডেন্টস, সকলে হয়তো আমার কথা শুনতেছেন আর স্ক্রিনও মনে হয় পর থেকেই দেখতেছেন আশা করি। আচ্ছা, আজকে আমাদের যেই অনলাইনে আজকে আমাদের 6th ক্লাস 6 নম্বর ক্লাস। আর আজকে আমাদের যে দুইটা লিসন নিয়ে আমরা আলোচনা করব, 41 এবং 42, 41 42। প্রথম যেটা আমরা আলোচনা করতেছি 41 নম্বর লিসন নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, প্রথমে আগে অধ্যায় নামটা আগে পড়ে নিই। সাশিপ ইলগোয়া 41 নম্বর অধ্যায়। তুরাইবেরো হ্যাবুসেও, মানে ড্রাইভার দিয়ে করে দেখুন। তুরাইবেরো হ্যাবুসেও অর্থাৎ ড্রাইভার দিয়ে করে দেখুন। আচ্ছা, আমরা এখন প্রথমে যে এটা পড়বো, আগে শব্দার্থগুলো পড়ে নিব। শব্দার্থগুলো পড়ে নিচ্ছি। এখানে প্রথমে যেটা লেখা আছে শব্দার্থ উপরে, অহুই ইল শব্দ অর্থ এক বা শব্দকোষ এক। অহুই ইল শব্দার্থ এক বা শব্দকোষ এক লেখা আছে। জেজুয়াপ সুখঙ্গু, জেজুয়াপ অর্থ হচ্ছে উৎপাদন শিল্পের, সুখঙ্গু অর্থ হাতের যন্ত্রপাতি। উৎপাদন শিল্পের হাতের যন্ত্রপাতি, উৎপাদন শিল্পের হাতের যন্ত্রপাতি লেখা আছে। ফিয়ঞ্জি, ফিয়ঞ্জি মানে হচ্ছে চিঠি, সরি ফেন্সি। ফেন্সি অর্থ হচ্ছে যেটা আমরা প্লাস বলি, যেটা হ্যাঁ পিনসার বা প্লাস আমরা যেটা বলি। তারপর নিপো অর্থ হচ্ছে নিপার, যেটা সাধারণত চিকন যে তারগুলা যেগুলো কাটা হয়, হ্যাঁ। আর ফুল্লাই অর্থ নোজ প্লাস, যেখানে আমরা হাত প্রবেশ করে না ওইখানে আমরা এই নোজ প্লাসগুলো ব্যবহার করে থাকি। তারপর আছে তুরাইবো, মানে হচ্ছে ড্রাইভার। তুরাইবো অর্থ হচ্ছে ড্রাইভার, তুরাইবো অর্থ ড্রাইভার। তারপর যেটা আছে যে আমাদের তুরাইবো ড্রাইভার। কুন্দা, কুন্দা অর্থ হচ্ছে কাটা, কুন্দা মিনস অর্থ কাটা। তারপর যেটা আছে যে খুবরিদ অর্থ বাঁকা করা। কুন্দা অর্থ কাটা আর খুবরিদ অর্থ বাঁকা করা। তারপর আছে যে জলদান হাদা অর্থ হচ্ছে যে বিচ্ছিন্ন করা, কোনো কিছু আলাদা করে ফেলা। জলদান হাদা অর্থ বিচ্ছিন্ন করা, কোনো কিছু আলাদা করে ফেলা। খুবরিদা, এখন দেখেন উপরে এই টুলের নামগুলা দিল। এখন দেখেন এই টুলের কাজগুলা, মানে প্রত্যেকটা মানে টুল যেগুলো দেওয়া আছে এই টুলের কাজটা আসলে কি, এখানে সাথে সাথে নিচে কাজটার নামটাও দিয়ে দিয়েছে, মানে কাজটা কি। যেমন প্লাসের কাজ কি, খুবরিদা বাঁকা করা, ফিয়দা মানে সোজা করা, বাঁকা করা এবং সোজা করা। তারপর নিপ অর্থছে নিপার, এটার নিপারের কাজ হয়েছে যে কাটিং করা, এটা তো আমরা এখানে পাইলাম। আচ্ছা, ফিয়দা অর্থ হচ্ছে বাঁকা করা। আর বাক্তা অর্থ হচ্ছে গাড়া, বাক্তা অর্থ গাড়া। চনগি দড়িল বৈদ্যুতিক ড্রিল, চনগি দড়িল তো বৈদ্যুতিক ড্রিল, এটা হচ্ছে কোনো কিছু ড্রিল করা। আচ্ছা, এখানে হচ্ছে থোপ অর্থ হচ্ছে করাত, থোপ অর্থ করাত। মাংসে অর্থ হাতুড়ি, মাংসে অর্থ হাতুড়ি। হাতুড়ির কাজ কিন্তু বাক্তা, হাতুড়ির কাজ কিন্তু বাক্তা, মানে হাতুড়ি দিয়ে আমরা কী করি, মানে কোনো কিছু গাড়ি। আচ্ছা, সুফেন অর্থ রেঞ্জ, সুফেন অর্থ রেঞ্জ। আচ্ছা, এখন দেখেন এখানে নিচে এই টুলের নামগুলোর কাজগুলো দেওয়া আছে। যে খুবরিদা বা ফিয়দা, খুবরিদা অর্থ বাঁকা করা, ফিয়দা অর্থ সোজা করা, এটা হচ্ছে প্লাসের কাজ। আর আমরা এখানে দেখলাম বাক্তা মানে হচ্ছে পেরেক গাড়া, এটার হচ্ছে পেরেক গাড়ার কাজ হচ্ছে মাংসে হাতুড়ির কাজ, এটা হচ্ছে হাতুড়ি দিয়ে কাজটা করে। আর এখানে দেখেন যেটা হচ্ছে চনগি ড্রিল বৈদ্যুতিক ড্রিল মেশিন, ড্রিল মেশিনের কাজ কোনো কিছু ছিদ্র করা বা ড্রিল করা। এই যে এটা তুলদা, এই নিচে ওয়ার্ডটা দেওয়া আছে তুলদা, মানে হচ্ছে ছিদ্র করা বা ড্রিল করা। তারপর হচ্ছে মানে কোনো কিছু কাটা, এটা এবং চারুদা, চারুদা অর্থ কোনো কিছু কাটা, চারুদা অর্থ কাটা। তারপর যেটা আছে যে আবার এখানে হাতুড়ি আরেকটা কাজ দিচ্ছে, তুদুরিতা বা বাক্তা। তুদুরিতা অর্থ ঠুকা মারা বা বাক্তা অর্থ গাড়া, এটাও একটা হাতুড়ির কাজ। তারপর আমরা যেটা বলছি সুফেনু, রেঞ্জের কাজ হচ্ছে চুই দেওয়া অর্থ হচ্ছে টাইট দেওয়া, আর ফুল দেওয়া অর্থ হচ্ছে খোলা, টাইট দেওয়া বা খোলা। নিচে আবার এখানে দেখেন দুইটা ইয়ে আছে, মুত অর্থ হচ্ছে পেরেক, আর নাসামুত মানে স্ক্রু। মুত অর্থ পেরেক, যেটা আমরা ওয়ালে মারি, আর নাসামুত অর্থ স্ক্রু, যেগুলো আমরা কোনো ইয়াতে মানে কাঠের মধ্যে যেটা সাধারণত ঘুরে ঘুরে যেটা ড্রাইভার দিয়ে যেটা ঢুকাইতে হয়, স্ক্রু। বলতো বা নতু অর্থ হচ্ছে নাট, বলতো বা নতু অর্থ নাট। এখানে আমরা এই টুলসগুলোর নামগুলো পড়লাম, এটা খুব ইম্পর্টেন্ট এই টুলসগুলো। এখন যে বিষয়টা দেখবো আমরা এই টুলসের মানে এই যে শব্দার্থগুলো পড়লাম বা এই কাজগুলো পড়লাম, কতটুকু মনে আছে আমি নিচে এখানে তারা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পল আমরা প্র্যাকটিসগুলো পড়বো। ঠিক আছে, সাজিনুল বোগো আলমাজুন মারুল ইয়নগেল হাসেও, মানে ছবিটি দেখে সঠিক কথা সংযুক্ত করুন, সঠিক কথা সংযুক্ত করুন। উপরে নামগুলো দেওয়া আছে, ঠিক আছে, কোন নামের সাথে কোন পিকচারটা যাবে এটা মিলাইতে হবে। আর আবার কোন পিকচারটা মানে কোন টুলগুলোর কাজ কোনটা সেটাও করতে হবে। যেমন তুরাইবো ড্রাইভার, ড্রাইভার তাহলে কোনটা, এইটা তাহলে গিয়কের সাথে মিলবে কত 5। আর ড্রাইভারের কাজ কি, কোন কিছু মানে ইয়ে করা, সাধারণত তুরাইবো অর্থাৎ ড্রাইভার, ড্রাইভারের যে আমাদের কাজ, ড্রাইভারের কাজ হচ্ছে আমাদের কোনো কিছু টাইট দেয়া, ঠিক আছে তাই না। ড্রাইভারের যে কাজ আছে, কাজটা দেখেন আমরা
উম, আচ্ছা, প্রথম হচ্ছে ড্রাইভার। ড্রাইভারের কাজ হচ্ছে কোনো কিছু ফিও দেওয়ার অর্থ হচ্ছে সোজা করে, চুই দেওয়ার অর্থ টাইট দেওয়া, চারু দেওয়ার অর্থ হচ্ছে কাটা, তুল দেওয়ার অর্থ হচ্ছে তুল দেওয়ার অর্থ হচ্ছে ছিদ্র করা, আর বাক্তার তো কারা। তাহলে ড্রাইভারের কাজ তুরিদের সাথে লাগবে কি ছুঁই দেওয়া, মানে কিছু কিছু টাইট দেওয়া, ঠিক আছে, ছুঁই দেওয়া মানে টাইট দেওয়া। আচ্ছা, ফুল্লাইও নোজ প্লাস, ফুল্লাইও নোজ প্লাস। নোজ প্লাসের কাজ কি আমরা যেটা জানি, নোজ প্লাসের কাজ কাজ হচ্ছে যে কোনো কিছু মানে কেটে ফেলা। হ্যাঁ, কোনো কিছু নোজ প্লাসের কাজ হচ্ছে কোনো কিছু কেটে ফেলা, এই যে নোজ প্লাস এটার কাজ, এটার কাজ হচ্ছে সোজা করা বা কাটা। তাহলে এটা ফিও দেওয়া মানে হচ্ছে সোজা করা, না সরি, নোজ প্লাসের কাজ হচ্ছে কোনো কিছু সোজা করা, ফিও দেওয়া মানে সোজা করা। তাহলে আনসার হবে এটা। তো এরকমভাবে করাতের কাজ কি, রেঞ্জের কাজ কি, জঙ্গি দুলের কাজ কি, এগুলোর অনুপাতে, এই শব্দার্থের অনুপাতে কোন কাজটা লাগবে এটা আমরা এখান থেকে বাকিটা আপনারা করে নেবেন। আমি এইভাবে যেভাবে দেখা দিচ্ছি এভাবে বাকিটা আপনারা করে নেবেন। আচ্ছা, এখন আসলে আমরা দেখবো যে এই শব্দার্থগুলো দিয়ে কিভাবে প্রশ্ন হইতে পারে পরীক্ষার হলে। যেমন দেখেন, এখানে আমরা একটু যদি ফ্লো করি 3 নম্বর, এখানে পাশের যে আপনারা যে ডাইন পাশের যে স্লাইডটা দেওয়া আছে, এখানে 3 নম্বরটা যদি ফ্লো করি পর থেকে বুঝতে পারবো। যেমন দেখেন, এখানে 3 নম্বর যে প্রশ্নটা, এখানে একটা দেওয়া আছে টুলসের মধ্যে রেঞ্জ দিয়ে কী করতেছে, টাইট করতেছে, তাই না? রেঞ্জ দিয়ে টাইট করতেছে। আমি একটু জুম করি এটা যাতে একটু পর থেকে একটু বোঝার সুবিধার্থে। রেঞ্জ দিয়ে কী করতেছে, টাইট করতেছে। তাহলে এটা আনসার হবে যে সুফেনেরো বলতো রোল চুইগো ইচ্ছুমিদা। সুফেনেরো মানে হচ্ছে রেঞ্জ দিয়ে বলতো হচ্ছে বল্টু জুইগো ইচ্ছুমিদা, মানে যে টাইট দিতেছে। রেঞ্জ দিয়ে বোল্টা রেঞ্জ দিয়ে বোল্টটা কি করতেছে, টাইট করতেছে। এই দেখেন টাইটের এটা ডান পাশের ইয়াটা দেওয়া আছে। তাহলে এটা আনসার হবে 3, আনসার কত হবে 4। আচ্ছা, এটা একটা দেখলাম যে এরকম পরীক্ষার হলে ডিরেক্টলি টুলসের নাম আসবে না। এখন সাধারণত যেটা আসে কোনো কিছু কাজ চলে আসে, এই টুল দিয়ে কী করা হবে, এই টুলের কাজটা কি, এটাই সাধারণত বেশি আসে পরীক্ষার হলে। যেমন 4 নম্বর প্রশ্নটার দিকে যদি একটু ফ্লো করি পর থেকে বুঝতে পারবো। ইগোসুন মৌসুল হামনিকা মানে ইগোসুর মৌসুল হামনিকা, এটা দিয়ে কী করা হয়? ইগোসুর মৌসুল হামনিকা মানে এটা দিয়ে কী করা হয়? তাহলে এটা দিয়ে কী করা হয়, আমরা যে সাধারণত হাতুড়ি কী করা, হাতুড়ি দিয়ে গাড়া হয়, তাই না? তাহলে এটা দেখেন, এটা দুইটা প্যাটার্ন প্রশ্ন। লিসেনিংয়ে যদি আসে তাহলে 1 2 3 4 এরকম লেখা থাকবে, মানে কোনো কিছু ইয়া থাকবে না, মানে তার সাথে বলে যাবে। আর রিডিংয়ে যদি আসে এখানে অবশ্যই নামগুলো লিখে দেবে কী কাজ করা হয়। তাহলে লিসেনিংয়ে যদি আসে তখন অপশনের মধ্যে এরকম থাকতে পারে যে মুসল বাক্সুমিদা মানে পেরেক গাড়া, মুসল বাক্সুমিদা পেরেক গাড়া, 2 নম্বর যেরকম অপশন আছে না, এরকম হয় পরীক্ষার হলে। এই প্রশ্নটা এরকম আসতে পারে, মানে এই টুলসগুলো দিয়ে প্রশ্নগুলো এরকমই সাধারণত আসবে। আশা করি সকলে বুঝতে পারছেন যে এগুলোতে কীভাবে আসতে পারে। তো সেই জন্য আপনার শুধু পড়লেই চলবে না, পড়ার পাশাপাশি সবাইকে আমাদের পড়ার পাশাপাশি অবশ্যই প্রত্যেককে ইয়ে করতে হবে যে মানে টুলসের কাজগুলোও দেখতে হবে, ঠিক আছে, কোন টুলসের কাজ কী সেটাও দেখতে হবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা ফ্লো করব, যে এখন আমরা এটা দেখলাম, এখন আমরা গ্রামারটা দেখবো। এখানে কি গ্রামার আসছে, এখানে আসছে যে উরু বা রু এটা ভাষা, মানে আমাদের ক্লাসের মধ্যে আমি লটস অফ এক্সাম্পল দিচ্ছি এটা দিয়ে, এবং অনেক আলোচনা করা হয়েছে আপনাদের এটার সঙ্গে। তারপরেও আমি এখানে আরও সহজভাবে, তারা তো লিখছি, আমি সহজভাবে তারপরে এখানে এক্সাম্পল নিয়ে আসছি এটা বোঝানোর জন্য যে উরু বা রু কোনো কিছু দিয়ে বা দ্বারা বা দি করতেও আসে, কোনো কিছু দিয়ে বা দ্বারা অর্থ বা দি করতে আসে, কোনো কিছু নাউনের সাথে ব্যবহৃত হবে। তারপর নিচে দেখেন এখানে তো এক্সাম্পল দেওয়াই আছে, আমি নিজের মতো করে আমি আপনাকে সহজে বোঝানোর জন্য নিচে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আশা করি এটা দেখলে পর থেকে আশা করি উপকৃত হবেন। যেখানে তো আছে রো বা উরু নামপদের পিছনে বসে কোনো কিছু দিয়ে ধারা দি করতে ব্যবহৃত হয়। কোনো কিছু নামপদের পিছনে বসবে, কোনো নাউনের পিছনে বসবে, বসে এটা কোনো কিছু দিয়ে অথবা ধারা অথবা দি করতে ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পল ফুকি মানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন কি যে বুলফেন মানে কলম, বুলফেন এই নামের লাস্টে বাচ্চিম আছে, সেই জন্য বুলফেন উরু সয় কলম দ্বারা লিখি, বুলফেন উরু সয় মানে কলম দ্বারা লিখি। বসু মানে বাস, বসুরু খায়ো মানে বাস দিয়ে যায়, বসুরু খায়ো মানে বাস দিয়ে যায়। এই যে বসু মানে বাস, এটা লাস্টে বাচ্চিম ছিল না, বিদ্যার রো লাগছে, বসুরু খায়ো মানে বাস দিয়ে যায়। ডান দিকে যায়, অরুণচুক মানে ডান দিক, অরুণচুক ডান দিক, এটা লাস্টে বাচ্চিম নাই, ঠিক আছে, বাচ্চিম আছে সেই জন্য উড়ো হয়েছে, অরুণচুকরও খায়ো মানে ডান দিকে যায়, ডান দিকে যায়। তাহলে পর থেকে বুঝতে পারছে যে নাউনটা যেটা থাকবে এটার লাস্টে যদি বাচ্চিম থাকে তাহলে এটার সাথে উরু কথাটা পুরোটা আসবে, আর বাচ্চিম না থাকলে শুধুমাত্র রো আসবে, শুধুমাত্র রো আসবে। এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা বোঝার পর আপনি যদি এখানে এসে যদি প্র্যাকটিস করেন আশা করি বুঝবেন এখানে কি বলছে, ঠিক আছে, এই বিষয়টা। আর আমি এখানে সহজভাবে আপনাদেরকে এক্সাম্পলটা দিলাম। এখন আমরা একটা কাজ করব যে এখানে তারা এই গ্রামারের ইউজের জন্য এক্সাম্পল দিচ্ছে। আমি একটা এক্সাম্পল শুধু জাস্ট আমি আপনাদেরকে 2টা করে দিচ্ছি, নিচের 2টা আপনারা নিজেরা করবেন। এখানে আমি শুধু জাস্ট একটু আপনাদেরকে করাই দিচ্ছি। 2 নম্বর ফুরিমুল বোগো মাতনুন ফেদাবল ফুরুসেও মানে ছবিটি থেকে সঠিক উত্তরটি বাছাই করুন। লেখা আছে যে
সলসা নুন মসরু কুনুমিয়ান তুইলকায়। সলসা মানে হচ্ছে গুণাতার, মসরু মানে কি দিয়ে, কুন্দা মানে কাটা, কুনুমিয়ান তুইলকায় মানে কাটলে চলবে, গুণাতার কি দিয়ে কাটলেই চলবে। তাহলে গুণাতার কি দিয়ে কাটে, প্লাস দিয়ে কাটে। তাহলে ফেন্সি এখানে দুইটা অপশন দিয়েছে, ফেন্সিরও কোনোসে প্লাস দিয়ে কাটুন, একটা হচ্ছে মাংসিরও কোনোসে হাতুড়ি দিয়ে কাটুন। তার তো কোনো মানে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু তার তো আর হাতুড়ি দিয়ে কাটা যাবে না, এটা প্লাস দিয়ে কাটতে হবে। ফেন্সিরও কোনোসে মানে সে প্লাস দিয়ে কাটুন। তারপরটা দেখি যে 2 নম্বর লিখেছে জনসনল নিফুরো জার্মেন দোয়েও। জনসন অর্থ বৈদ্যুতিক তার বা ইলেকট্রিক তার, নিফুরো হচ্ছে নিপার দিয়ে, চারুমেন দোয়েও কাটলে চলবে কি, তখন দুইটা অপশন আছে, নে নিফুরো চারুসেও, জি ইলেকট্রিক নিপার দিয়ে কাটুন, নে থুবুরো চারুসেও, জি করাত দিয়ে কাটুন। তো করাত দিয়ে তো কখনো তার কাটা যাবে না, এটা নিপার দিয়ে কাটতে হবে, এটা আনসার হবে 1। বাকি নিচে এক্সট্রা কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা নিজেরা করে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, করে নেবেন ইনশাআল্লাহ, আশা করি পর থেকে বুঝতে পারবেন। এটা রো গ্রামারের বিষয়টা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যেটা আসবো অহুই ইতে আসবো, শব্দার্থ 2 আসবো। অহুই ই শব্দার্থ 2। আচ্ছা, অহুই ইর এখানে যে বিষয়টা এখানে আছে, ওয়ার্ডগুলো আগে উপরে এখানে নামগুলো আমরা পড়ে নেই। জেজুয়াব খিগিয়ে মানে উৎপাদন শিল্পের, খিগিয়ে অর্থ মেশিন, উৎপাদন শিল্পের মেশিন। ঠিক আছে, জনগে জলদানগে মানে ইলেকট্রিক কাটার মেশিন, কাটিং মেশিন। এও কম্ফোরিসিয়া মানে এয়ার কম্প্রেসর, এও কম্ফোরিসিয়া এয়ার কম্প্রেসর। জনগি ইয়ংজবগি ইলেকট্রিক ওয়েল্ডিং, জনগি ইয়ংজব মানে ইলেকট্রিক ওয়েল্ডিং। খাসি ইয়ংজবগি মানে গ্যাসের ওয়েল্ডিং, হ্যাঁ গ্যাসের ওয়েল্ডিং। ইয়ংজব বুং মানে ওয়েল্ডিং স্টিক, যেটা ওয়েল্ডিং করার জন্য যে স্টিকটা ইউজ করা হয়। বেন্ডিং গি অর্থাৎ বাইন্ডিং মেশিন, যেটা বাদাই করার বা কোনো কিছু প্যাকেজ বাদাই করার মেশিন যেটা বলা হয়। এও কম্ফোরিসিয়া এয়ার কম্প্রেসর, এও কম্ফোরিসিয়া এয়ার কম্প্রেসর। কন্ট্রোল ফানেল অর্থ কন্ট্রোল প্যানেল। হ্যান্ডুকো মানে হ্যান্ডকার। আর জনসন রিল মানে বৈদ্যুতিক তার, জনসন রিল অর্থ বৈদ্যুতিক তার। এই টুলসের নামগুলো আমরা পড়তে একটু ভালো করে শিখে নিব, এখানে ম্যাক্সিমাম বিষয়গুলোই জানি। এটা কাজ হচ্ছে কাটা, চারুদর্থ কাটা টুলসের কাজ। এয়ার কম্প্রেসর এয়ার কম্প্রেসের কাজ হচ্ছে কোনো কিছু বাতাস দেয়া, এটা ওয়েল্ডিং করা, এটা ওয়েল্ডিং করা। ইয়ংজব হাদা ওয়েল্ডিং করা এটার কাজ। খাসি ইয়ংজব মানে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ কি, ইয়ংজব হাদা ওয়েল্ডিং করা। তারপরে ইয়ংজব বুং ওয়েল্ডিং স্টিক, এটার কাজ কি, এটা হচ্ছে যে ইয়ংজব হালতে সায় হমলিদা ওয়েল্ডিং করতে ব্যবহার করা হয়। বেন্ডিং কি বাইন্ডিং মেশিনের কাজ কি, এটা হচ্ছে কোনো কিছু বাদাই করা, ফোজাং হাদা বা বাদাই করা। আর হয়েছে তো মানে উত্তোলক যন্ত্র, উত্তোলকের যন্ত্র কাজ কি, কোনো কিছু কিছু উনবার হাদা কিছু বহন করা, ঠিক আছে, বা কোনো কিছু তুলদা মানে আগলানো, এরকম আগলানো, এটার কাজ হচ্ছে এটা আগলানো, এই টাইপের বোঝায়। তারপর হচ্ছে কন্ট্রোল ফানেল মানে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের কাজ কি, এটা হচ্ছে ইলেকট্রিক সার্ভিস করা। আর হ্যান্ডুকো মানে হ্যান্ড কার্ড, আর জনসন রিল তো বৈদ্যুতিক তার। এইটার পর থেকে তো আশা করি বুঝতেছি যে এই টুলসগুলোর কাজটা কি হইতে পারে। যেমন উপরে যেমন আমি এক্সাম্পল দেখাই আসছি আপনাদেরকে, এটাতে প্রশ্নটা কীভাবে থাকতে পারে। যেমন আমি তারপর আবার বোঝানোর জন্য বলতেছি, যেমন 3 এবং 4 দিকে যদি ফ্লো করে এরকম ডিরেক্টলি শুধু জাস্ট ওয়ার্ডটা দিয়ে তখন কাজ দিয়ে দিবে, মানে কোনটার কাজ কি বা এটা দিয়ে কী কাজ করা হয়। তো সেই জন্য শুধু নাম শিখলে চলবে না, এটার কাজটা কি সেটা আমাকে ফ্লো রাখতে হবে। হ্যাঁ, এই টাইপের থাকবে। ডিরেক্টলি নাম যদি চলে আসে তাহলে তো আপনার পারছেনই, আর নাম না চলে আসলে তখন আপনার করতে হয় যে নাম না আসলে তখনকার সময় কাজ আসবে, তখন কাজটা আমার দেখতে হবে এটা আসলে কী কাজ। আচ্ছা, নিচে এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটা একটু প্র্যাকটিস করি নিজেরা, ঠিক আছে, প্র্যাকটিস করি কতটুকু পারি দেখি। যেমন এটা কি, এটা জনগি জলদামকি, এটা হচ্ছে জনগি জলদামকি ইলেকট্রিক কাটিং মেশিন। তাহলে এটার আনসারটা কত হবে, 1-এর সাথে লাগবে কোনটা, দ্বিগুণ। আচ্ছা, 1-এর সাথে দ্বিগুণ, আর 2-এর সাথে কি লাগবে, এটা হচ্ছে ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন, জনগি ইয়ংজবকি, জনগি ইয়ংজবকি, এটার সাথে হবে কিও। একদম সেম 3, 4, 5, এটা আপনাদের নিজ দিতে থাকবে, এটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমরা নিচে আসি, এখানে আছে মুনবব ই ব্যাকরণ 2, লেখা আছে গো ইত্তা, গো ইত্তা। আমরা জানি যে গই থাকলেই আমরা জানি এটা কন্টিনিউয়াস, এটা যদি সুমনিতা যদি লাগে তাহলে এটা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মনিতা বা সুমনিতা সাধারণত প্রেজেন্টের সাথে লাগে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি এটা গইতের পরে যদি আৎসুমনিতা বা অৎসুমনিতা যদি লাগে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। আর যদি গইতের পরে যদি, ঠিক আছে, গেতসুমনিতা বা গেতসেও যদি লাগে তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এটা পড়তে বুঝতে গইত থাকলেই কন্টিনিউয়াস, গইত থাকলেই চলমান, কোনো কিছু চলতেছে বা অনবরত কোনো কিছু অবস্থা এরকম টাইপের বোঝায়। তো এখানে তো এক্সাম্পল দেওয়া আছে, আমি আমার মতো করে আমি ছোটো একটা এক্সাম্পল দিচ্ছি, আশা করি এটা দেখলেই আপনাদের মোটামুটি অনেকটুকু বুঝে আসবে। এখানে লেখা আছে গো ইৎসুমৃতা, ক্রিয়াপদের পিছনে বসে বর্তমানে চলমান কোনো কিছু করা বোঝায়। ক্রিয়াপদের পিছনে বসে বর্তমানে কোনো কিছু চলমান কোনো কিছু করা বোঝায়, ঠিক আছে। ফুকি যেমন লেখা আছে দেখেন,
চিগম জমশিমুল মক্তা মক্ক ইচ্ছুমিতা। চিগম মানে এখন, জমশিম অর্থ দুপুরে খাবার, মক্তা অর্থ খাওয়া, মক্ক ইচ্ছুমিতা মানে খাইতেছে, এখন দুপুরে খাবার খাইতেছে। বসু মানে বাস, বসুরু বসুরু বাস দিয়ে হাঁকি হয়ে স্কুলে, খাদা মানে যাওয়া, খাগো ইচ্ছুমিতা মানে যাইতেছে, বাস দিয়ে স্কুলে যাইতেছে। তাহলে এখানে গো ইচ্ছুমিতা যেটা আছে, গো ইচ্ছুমিতা দেখা গো ইট মানে কন্টিনিউয়াস, আর সুমিতা দেখে বুঝলাম প্রেজেন্ট, মানে এটা কি দাঁড়ালো মক্ক ইচ্ছুমিতা মানে খাইতেছে, মানে এখন তার খাওয়াটা ফিনিশ হয় নাই। বসু রু মানে বাস দিয়ে হাঁকিও মানে স্কুলে, খাগো ইচ্ছুমিতা মানে যাইতেছে, মানে এখানে তার যাওয়াটা শেষ হয় না, এখনো সে অনবরত অবস্থায় আছে, তাহলে খাগো ইচ্ছুমিতা মানে যাইতেছে। তাহলে এটা যেটা আমরা আসলে সাধারণত যেটা বুঝতেছি, এটা হচ্ছে কোনো কিছু কন্টিনিউয়াস, যেটা চলমান কোনো কিছু বোঝাচ্ছে। আমরা এখানে লেটস এক্সাম্পল আমরা দেখতে পারি, যেখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে যে 2 নম্বর খুলিমুল বগো গো ইট রুল সায়ং হেসে তেওরল ওয়ানসং হাসায়ং, মানে ছবিটি দেখে গইতের ব্যবহার করে বাক্যটি সম্পন্ন করুন। আমি এখানে এই দুইটার এক্সাম্পল আমি আপনাদেরকে করে দিচ্ছি, বাকিগুলা নিচে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা চলেন আমরা এখানে দেখেন, এখানে কি লেখা আছে। 1 নম্বর লেখা আছে যে চনগি ইয়ংজুব গিরো জাগব হাগো ইচ্ছয়, চনগি ইয়ংজুব গিরো মানে ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন দিয়ে জাগব হাগো ইচ্ছয় ওয়েল্ডিং করতেছেন কি, তখন বলতেছেন নে মানে জি, নিচে দেখেন ওয়ার্ড দিয়ে আবার দুইটা পিকচার দিয়ে দুইটা ওয়ার্ড লেখা আছে, চনগি ইয়ংজুবগি ওয়েল্ডিং এ মানে বৈদ্যুতিক ওয়েল্ডিং মেশিন, আর একটা বুসিদা মানে হচ্ছে লাগানো, তাই না? তাহলে এটা হবে জনগি ইয়ংজুব গিরো, গিরো মানে দিয়ে, বুসিদার তো লাগানো, বুসিদার দাবাত দিয়ে যে মানে এটা গৈচ্ছুমিত, এখানে কিন্তু কোনো বাচ্চিমের সাথে কোনো সম্পৃক্ত নেই, দাবাত দিয়ে সরাসরি ক্রিয়ার সাথে দাবাত দিয়ে সরাসরি গৈচ্ছুমিতা লেগে যাবে, এটাতে বাচ্চিম আছে বা না আছে, বাচ্চিম থাকলে ইয়াম সবাদ দিতে হবে, এটা কোনো কিছু এখানে নাই। তাহলে বুসি গৈচ্ছুমিতা মানে হচ্ছে ওয়েল্ডিংয়ের মানে এখানে বলতেছে ইলেকট্রিক ওয়েল্ডিং দ্বারা মানে লাগাচ্ছি। তারপরটা দেখি যে মুসুন জাগো ভাগইচ্ছয়, মুসুন জাগো ভাগইচ্ছয় মানে কি কাজ করিতেছেন, এখানে বলে হেন্দু খ মানে হেন্দু খা মানে হ্যান্ড কার্ড দিয়ে, হেন্দু খা মানে হ্যান্ড কার্ড দিয়ে মূল অর্থ জিনিসপত্র উনবান হাদার তো বহন করা, উনবান হাদার দাবা দিয়ে উনবান হাগো ইচ্ছয়, উনবান হাগো ইচ্ছুমিদা মানে মানে হ্যান্ড কার্ড দিয়ে জিনিসপত্র বহন করিতেছি, ঠিক আছে? তাহলে দাবাত দিয়ে শশী গৈচ্ছুমিদা লাগাইতে হবে। আশা করি প্রত্যেকে এই এই গ্রামারের এক্সাম্পলটা বুঝতে পারছেন। নিচে আরো দুইটা দেওয়া আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা এখন আমরা চলে যাই আমাদের তেহুয়া ইলে কথোপকথন 1-এ। আচ্ছা লেখা আছে তেহুয়া ইল কথোপকথন 1, লেখা আছে পারু মাংসিকা আমুরু সাজাদু অমনে মিনসুসি মাংসি মুদ বসয়ং, বলতেছে মাংসি বারু বলতেছে মাংসি আমুরু, ঠিক আছে? এখানে বলতেছে যে মাংসি, হ্যাঁ মাংসি আমুরু সাজাদু অপনে, মাংসি অর্থ হাতুড়ি, আমুরি অর্থ হচ্ছে মানে প্রতিনিধিত্ব, মানে অনেকবার এটা কোনো কিছু ইয়ে করা ট্রাই করা আর কি, এরকম টাইপের বুঝে। আমুরি সাজাদু অমনে অনেকবার খুঁজেছি, ঠিক আছে? অমনে অর্থ নাই, মানে হাতুড়িটা অনেকবার খুঁজেছি কিন্তু খোঁজার পরেও নাই। মিনসুসি মাংসি মত বসয়, মিনসুসি আর কি হাতুড়িটি দেখেন নাই, মিনসুসি মাংসি অর্থ হাতুড়ি, মুত মানে হচ্ছে না পারা, আর বোধ অর্থ দেখা, বসয় মানে দেখেন নাই। কারণ মিনসু বলতেছে যে খঙ্গু আমি ইসুল গয়েও, খঙ্গু হাম মানে টুল বক্সে, ইসুল গয়ে ইত্তা মানে থাকা, ইসুল গয়েও ঠিক আছে থাকতে পারে, টুল বক্সে থাকতে পারে। সাজা বুসেও, সাতটা মানে খুঁজা, সাজা বুসেও মানে খুঁজে দেখুন, সাজা বুসেও মানে সে খুঁজে দেখুন, টুল বক্সে খুঁজে দেখুন। বারো বলতেছে যে খুঙ্গু হামে ইসুল খুঙ্গু হামে অবসস হয় মানে সে টুল বক্সেও নাই, টুল বক্সেও নাই। মসুল জম বাগাইয়া হানুন দে, মুত মানে পেরেক, চুপ মানে একটু, বাক্কা মানে গাড়া, বাগাইয়া হানুন দে পেরেকটা একটু গাড়তে চাচ্ছি। তারপর বলতে মিনসু বলছে ওদি জম বোয়া কোথায় একটু দেখি, খুগো নাসা মুসি নেইও, ওইটা বলতেছে স্ক্রু, নাসা মুসি রামিয়ন তুরাইবরও হেবুসেও, মানে স্ক্রু হলে তুরাইবর ড্রাইভার দিয়ে হেবুসে পরে দেখুন, স্ক্রু হলে ড্রাইভার দিয়ে করে দেখুন। খুগে তো ফিয়ন হাল গয়েও, খুগে ওইটা, ঠিক আছে? খুগে মানে ওইটা, তো মানে আরও, ফিয়ন হালগে আনন্দ মানে আরামদায়কভাবে, ঠিক আছে হবে, যা ইয়োগীয়, আচ্ছা ইয়োগীয় এই নিন, আচ্ছা এই নিন। তারপর বলতে বারু ও ক্ষমাওয়ায় মানে আচ্ছা ক্ষমাওয়ায় মানে ধন্যবাদ। মিনস বলতে তা সুমিয়ন
খুঙ্গুহামে জাল মুছে, তা সুমিয়ন সব ব্যবহার করে ফেললে খুঙ্গুহামে টুলবক্সে জাল মুছে ভালোভাবে পরে রাখুন বা গুছিয়ে রাখুন। তা সুমিয়ন সব ব্যবহার হয়ে গেলে খুঙ্গুহামে টুলবক্সে, ঠিক আছে, টুলবক্সে জাল ভালোভাবে নুছে অর্থাৎ রাখুন, টুলবক্সে রাখুন, সব ব্যবহার হয়ে গেলে টুলবক্সে রাখুন। আচ্ছা, তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে একটা ইকুইপমেন্ট এটা পাচ্ছিল না, ঠিক আছে, এটা খুঁজতেছিল, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা যে বিষয়টা দেখব যে মানে এখান থেকে আসলে মূল সামারি বা প্রশ্নটা কীভাবে থাকতে পারে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখবো। প্লাস এখান থেকে আমরা কী শিখলাম, এখান থেকে দুইটা তারা প্রশ্ন করছে, এটার আমরা আনসারটা দিতে পারি কিনা আমরা এটা ফলো করবো। ঠিক আছে, বারোশি মুয়াল সাতকো ইচ্ছয়, বারো সাহেব কী খুঁজতেছে, বারোশি মুয়াল সাতকো ইচ্ছয়, বারো সাহেব কী খুঁজতেছে, তাইলে সে বারো সাহেব কী পায় নাই, হাতুড়ি পায় নাই, তাহলে মাংসি, তাহলে মাংসি সাতগো ইচ্ছয়, মানে মাংসি অর্থ কি হাতুড়ি, মাংসি সাতগো ইচ্ছয় মানে যে হাতুড়ি পাচ্ছে না, তাহলে মাংসি সাতগো ইচ্ছয় হাতুড়ি খুঁজতেছে। তারপরে মিনসুশি বারোশিয়াগে মৌসুল জোয়াচ্ছে, মিনসু সাহেব বারোশিয়াগে, বারো সাহেবকে মৌসুল জোয়াচ্ছে মানে কী দিয়েছিল, মিনসু সাহেব বারো সাহেবকে কী দিয়েছিল, সে বলতেছিল দেখেন আমরা এখানে পাইছিলাম যে মুসুল জুম বাগাইয়া হানুন দিয়ে পেরেকটা একটু গাড়তে চাই, ওদি জুম বোয়া কোথায় একটু দেখি খুগো নাসামুসি নিয়ে, ওইটা তো স্ক্রু, নাসামুসি রামিয়ন স্ক্রু হলে তুরাইপুরু হেবুসে, ড্রাইভার দিয়ে করে দেখুন, তুরাইপুরু হেবুসে মানে কি ড্রাইভার দিয়ে করে দেখুন। তাহলে বলতেছে খুগে তো ফিওনাল গোয়েও, ওইটা সুবিধা হবে, চা ইয়োগে এই নিন আকমাওয়ে, ধন্যবাদ। তাহলে যেহেতু তাকে কি দিছে, ড্রাইভার দিছে না, তাকে তো ড্রাইভার দিছে, তাই তো। তাহলে বলছে মিনসুশি বারোশিয়াকে মৌসুল জোয়াচ্ছে, মিনসু সাহেব বারো সাহেবকে কী দিয়েছিল, তাহলে যে তুরাইপুরের জোয়াচ্ছে, তুরাইপুরের জোয়াচ্ছে মানে কি ড্রাইভার দিয়েছিল, এই প্যাটার্ন। এখন দেখেন এই প্রশ্নটা বা এখানে তো আমরা এই ডায়লগটা বললাম, এটা দিয়ে আসলে কীভাবে প্রশ্নটা হতে পারে, হ্যাঁ পরীক্ষার হলে এটা দিয়ে কীভাবে হইতে পারে ওই প্রশ্নের প্যাটার্নটা আমরা এখন ফলো করব। আমরা এটা দেখবো, এটা দিয়ে কীভাবে প্রশ্ন হইতে পারে। আচ্ছা, আমরা প্রথমে এখানে এটার দিকে একটু যদি ফ্লো করি, 6 নম্বরটার সাথে যদি একটু ফ্লো করি, যে প্রশ্নটা এরকম হইতে পারে যে ডিরেক্টলি প্রশ্নটা করে দিবে, ঠিক আছে, যেমন এখানে বারোশি মৌসুল সাত বিশ, বারো সাহেব কী খুঁজতেছেন দিয়ে এরকম 6 নম্বর প্রশ্নটা দিকে ফ্লো করি, যে এরকম ডিরেক্ট প্রশ্নটা দিয়ে দিবে আর 4টা অপশন লিখবে, মাংসিরুল সাত বিশ্বয়, থুবুল সাত বিশ্বয়, নিপুরুল সাত বিশ্বয়, তারপরে জাঙ্গাবুল সাত বিশ্বয়, ঠিক আছে, 4টে অপশন দিয়ে দিল। তারপর তারা ডায়লগ বলবে, এখান থেকে ধরবেলা দুইটা তারা কাইটা শর্টকাট করে দুইটা ডায়লগ বলে ফেলবে, মানে যেটা তারা লিসনিং, এটা লিসনিং আকারে প্রশ্ন আসবে, যখন লিসনিংটা বলবে তারা তখন দেখবেন যে মানে এরকম তারা ডায়লগ আকারে তারা লিসনিং বলবে, দুইজনে কথোপকথন করবে, তাদের এই কথোপকথন থেকে তখন আমার বুঝে নিতে হবে আসলে তারা আসলে কী চাইছে এখানে বিষয়টা। তখন প্রশ্নটা আমার আগে বুঝতে হবে, এক ফার্স্ট প্রশ্ন বুঝতে হবে, তাদের তখন আমরা ডায়লগটা শুনলেই আমি সহজ আনসারটা দিতে পারবো। তো এরকম 6 নম্বর প্রশ্নটার মতো এটা থেকে তেহওয়া থেকে এরকমভাবে প্রশ্নটা করতে পারে, বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা তেহওয়াগুলো আমাদের প্রত্যেকেরই উচিত ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়া, বুঝছি, ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে এইভাবে। আচ্ছা, তারপর দেখেন তারপরও এই তেহওয়া থেকে আরও প্রশ্ন কীভাবে বানাইতে পারে এটা আমরা একটু ফ্লো করি। যেমন 1 নম্বর প্রশ্নটা যদি একটু ফ্লো করি, মানে এটা রিলেটেড, কো রিলেটেড আর কি, সেই জন্য আমি এটা একটু দিলাম আপনাদের এখানে একটু বুঝতে পারবেন। যে দেখেন যে আদিশি জাগবজাং জুবিয়ন চুম ড্যাশ, আদিশ সাহেব জাগবজাং জুবিয়ন চুম ড্যাশ, কর্মস্থলের নিকটে একটু ড্যাশ, খুঙ্গুরুল জেজারিয়ে খাদ্দা নোমিয়ন জিনা দানিগি তো ফিওনহাল গোয়েও। তো বলতেছে যে দেশ খুঙ্গু জেজারিয়ে যন্ত্রপাতি নির্ধারিত জায়গায় খাদ্য নিয়মিয়ন সাথে করে রাখলে জিনা দানিগা মানে চলাফেরা করার সময় তো মানে আরও ফিওনাল গয়ে মানে সুবিধা হবে, আরও সুবিধা হবে। তখন বলতেছে নে মানে জি জাগব পুতনাগু হান বনে কাজ শেষ করার পরে একবারে সিওরাগো হেতনুন্দে মানে সিওরাগো হেতনুন্দে পরিষ্কার করতে চেয়েছিলাম, চিকুম হালগে এক্ষুনি করবো। তাহলে বলতেছে চুম একটু ডেশ, তাহলে একটু কী করুন গুছিয়ে রাখুন, জংরি হাসে ও এই কথা মোবাইল কি এটা একটু গুছিয়ে রাখুন। আনসার হবে 3, জংরি হাসে মানে গুছিয়ে রাখুন, বুঝতে পারছি, গুছিয়ে রাখুন। এরকম একটা প্রশ্ন থাকতে পারে। আবার এটা ছাড়াও আরেকটা প্রশ্ন থাকতে পারে এরকম যে টুলসের রিলেটেড ভাবে একটা প্রশ্ন করতে পারে এরকমভাবে যে তাও খুরুল ইলকো খুঁড়ে নেইয়ঙ্গা খাতুন ফসল পরিশিষ্য, পরবর্তী লেখাটি পড়ে লেখার বিষয়ের মতটি বাছাই করুন, হ্যাঁ লেখার বিষয়ে মতটি বাছাই করার জন্য। তো এইভাবে থাকতে পারে। তো এখন আমরা যে বিষয়টা দেখব
পরবর্তী লেখাটির পর বিষয়ের মতটি বাছাই করুন। এখানে লিখে আছে জাগব হাদাগা মুসে চিল্লিয় সুলতে সাংসোগা কাবিও ওয়াদো বারো সুদগোল হেইয়া হামিদা। জাগব হাদাগা মানে সে কাজ করতে গিয়ে, জাগব হাদাগা মানে কাজ করতে গিয়ে মুসুল চিল্লিয় সুলতে মানে সে পেরেক ঢুকে গেলে, সাংসোগা মানে আহত খাবিয়দু হালকা হলেও, বারো সরাসরি শুধু খেয়ে আমনিদা, শুধু খাতা মানে জীবাণুমুক্ত করা, শুধুকুল হেইয়া আমনিদা জীবাণুমুক্ত করতে হবেই। খুরিগো বিয়মনে খাসো, খুরিগো মানে এবং বিয়মনে খাসো হাসপাতালে গিয়ে জিল্লিরুল বাদগো চিকিৎসা নিয়ে জুসারুল মাতনুল হচ্ছে জুসমিদা ইঞ্জেকশন নেওয়াটি ভালো। খু ই ইউ ইউনুন মুসে মানে ওইটার কারণে মুসে মানে হচ্ছে পেরেক চিল্লিন খেমু মানে ঢুকে যাওয়ার ক্ষেত্রে জুংসাংই বুতুম লক্ষণ সাধারণত সামিল হয়ে 3 দিন পরে নাথা নামুরু নির্দেশনা ইয়েবাং ফিরে হাগিতে মুনিমিদা মানে সে প্রতিরোধ প্রয়োজনের কারণ, মানে প্রতিরোধ করাটা প্রয়োজন আর কি। তাহলে এখান থেকে যে বিষয়টা দেখলাম, পরবর্তী লেখা পরে বিষয়ের সাথে মতটি বাছাই করুন। তাহলে এখান থেকে মূলত কি বিষয় বুঝলাম যে পেরেক ঢুকলে অবশ্যই আমাকে এটা জীবাণুমুক্ত করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটা আনসার হবে 2 মুসে চিল্লিও সুলতে সুদুক মান হেদু জাল নাচুমিদা। এখানে বলছে মুত মানে পেরেক, চিল্লিয়ে চলতে মানে সে ঢুকে যাওয়ার সময় সুদুক অর্থ জীবাণুমুক্ত মান মানে শুধুমাত্র হেদু জাল নাচুমিদা মানে সে করাটি ভালো, মানে পেরেক ঢুকে যাওয়ার সময় জীবাণুমুক্ত শুধুমাত্র করাটি ভালো, মানে জীবাণুমুক্তটা অবশ্যই করাটা ভালো। তাহলে এটা আনসারটা কত হবে? 2 নম্বরটা হবে, মানে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। আচ্ছা স্যার, আজান হচ্ছে, আজানের জন্য আমরা একটু পোস্ট যাচ্ছি, আজানের পরে আমাদের কন্টিনিউ হবে, আর আজান শেষ হইতে হইতে যদি আমাদের লগ আউট হয়ে যায় পর থেকে আবার ওই লিঙ্কে ঢুকে যাব। আমরা লিসেনিংটা শুনতেছি এখন। (41과) 드라이버로 해보세요. 대화 1. 망치가 아무리 찾아도 없네. 민수 씨, 망치 못 봤어요? বলতেছে মাংসিগা আমরি সাজাদো অমনে, হাতুড়ি বারবার খুঁজেছি কিন্তু নাই। মিনসুশি মাংসি মুদ বস মুনসির হাতুড়ি দেখেন নাই? 공구함에 있을 거예요. 공구함에 있을 거예요 মানে সে টুল বক্সে হবে। 공구함에 있을 거예요 মানে বলতেছে যে টুল বক্সে হবে। 찾아보세요. 찾아보세요 মানে খুঁজে দেখুন। 공구함에 없어서요. টুল বক্সে নাই তো। 못을 좀 박아야 하는데. 못을 좀 박아야 하는데 পেরেক গাড়তে চাই। 어디 좀 봐요. 어디 좀 봐요 কোথায় একটু দেখি। 그거 나사못이네요. 그거 মানে ওইটা নাসামুসিনে, ওইটা তো স্ক্রু। 나사못이라면 드라이버로 해보세요. 나사무스라면 মানে স্ক্রু হলে তুরাইবর হেবুসে ড্রাইভার দিয়ে করে দেখুন। 그게 더 편할 거예요. 그게 মানে ওইটা তো মানে আরো ফিনাল গয়ে মানে ওইটা আরো সুবিধা হবে। 자, 여기요. যা মানে আচ্ছা ইয়োগিও এই নিন। 고마워요. মানে আচ্ছা 고마워요 ধন্যবাদ। 다 쓰면 공구함에 잘 넣으세요. তা শুমিয়া আবার সব ব্যবহার করে ফেললে খোঙ্গামে জাল নুসে মানে টুল বক্সে ভালোভাবে রাখুন, টুল বক্সে ভালোভাবে রাখুন।
তাহলে পর থেকে এটা লিসনিংটা আমরা দেখলাম, ঠিক আছে, শুনলাম পর থেকে, এবং প্রশ্ন কী প্যাটার্ন হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা যেটা পড়বো, আমরা তেহুয়া ইটা পড়বো, কথোপকথন টুটা পড়বো, তেহুয়া ইটা পড়বো আমরা এখন। আমরা তেহুয়া ইটা পড়তেছি, তেহুয়া ই কথোপকথন টু লিখেছে তুয়ান খোংজাং জাংনিম ইলচিক ওষুধ নেও। খোংজাং জাংনিম মানে ব্যবস্থাপক সাহেব, ইলচিক মানে একটু সকাল, সকাল, ওষুধ নেও মানে আসলেন, একটু সকাল এসেছেন। খোংজাং জাং, খোংজাং জাং, খোংজাং জাংনিম অর্থে সরি খোংজাং জাংনিম অর্থে কারখানা ম্যানেজার, ইলচিক ওষুধ নেই একটু সকাল এসেছেন। খোংজাং জাং মানে ব্যবস্থাপক সাহেব বলতে নে মানে জি। খরেসো এসো সেঙ্গাগুদা ইরি পাল্লি কুতনা সয় মানে কাস্টমারদের ধারণার চেয়ে কাজটা একটু তাড়াতাড়ি শেষ করেছি, শেষ হয়ে গেছে বা শেষ করেছি। সেরেও তুরন জনগি জলদানগি মুঞ্জে অবসেসয়। সেরেও তুরন মানে নতুন আসা, জনগি জলদানগি ইলেকট্রিক মানে দাতব্য পদার্থ কাটার মেশিন, দাতব্য কাটার মেশিন, মুঞ্জে অবসেসয় মানে সমস্যা নাই তো, ইলেকট্রিক দাতব্য পদার্থ কাটার মেশিনের সমস্যা নাই তো। তারপর তোয়ান বলতে নে আজু জাল দোয়, নে মানে যে আজু জাল দোয় খুবই ভালো। জনে সুদন খদবুদা ওয়ালসিন বুদরম বুদরব বয়, জনে পূর্বে সুদন অর্থ ব্যবহার, খদবুদা টিচে, ওয়ালসিন অনেকটা, বুদরব বয় মানে ধারালো, বুদরবটা মানে ধারালো, অনেকটাই অনেক ধারালো। স্যার বলেন এই আমরা যদি লগ আউট হয়ে যাই আবার পর থেকে এই লিঙ্কে আবার সবাই লগ ইন করবো, যে লিঙ্কটা দিচ্ছি ওইটাতে ঢুকতে পারবেন। লেখা আছে খোংজাং জাং মানে ব্যবস্থাপক সাহেব কুরেদো উইয়ম হানিকা জসিম হেসো সায়ং হেসো। স্যার তাহলে আমরা শুরু করতেছি, আমি আবার প্রথম থেকে তেহুয়াটা পড়তে। তেহুয়া এ কথোপকথন টু, ঠিক আছে। তুয়ান খোংজাং জাং, খোংজাং জাংনিম ইলচিক ওষুধ নেও মানে ম্যানেজার সাহেব ইলচিক ওষুধ নেও একটু সকাল এসেছেন মনে হয়, একটু সকাল এসেছেন। খোংজাং জাং মানে ব্যবস্থাপক সাহেব বলতে নে খরেসো এসো স্যাঙ্গাগুদা ইরি পাল্লি কুতনাসয়। নে মানে জি, খরেসো এসো মানে সে কাস্টমারের থেকে, স্যাঙ্গাগুদা ধারণা হচ্ছে, ইরি অর্থ কাজ, পাল্লি কুতনাসয় তাড়াতাড়ি শেষ করেছি, শেষ হয়েছে। সেরো তুরন জনগি জলদানগি মুঞ্জে অপসয়, সেরো তুরন নতুন প্রবেশ করা বা নতুন আসা, জনগি জলদানগি ইলেকট্রিক কাটিং মেশিনটা, মুঞ্জে অপসয় মানে মুঞ্জে অর্থ সমস্যা, অপসয় সমস্যা নাই তো। তো আমি বলতেছি নে মানে জি আজও জাল দোয়াইও, নে মানে জি আজও জাল দোয় খুব ভালো হয়, হ্যাঁ খুব ভালো, ভালোই হয়। জনে সুদন খদবুদা ওয়ালসিন বুদুরব গয়, জনে পূর্বে সুদন ব্যবহার খদবুদা টির চেয়ে ওয়ালসিন অনেকটা, বুদুরব গয় মানে ধারালো, অনেকটাই ধারালো, পূর্বের ব্যবহারটার চেয়ে অনেকটা ধারালো। খোংজাং জাং ব্যবস্থাপক সাহেব বলতেছে খুরেদো উইয়ম হানিকা জসিম হেসো সায়ং হেস হাসেও, সায়ং হাসেও। তবে উইয়ম হানিকা বিপদ হওয়ার কারণে জসিম হেসো সাবধানে সায়ং হাসেও ব্যবহার করুন। মানে আচ্ছা পুরন দে তোয়ানশি কোয়ানসানো মিয়ন রিয়ানশি হানতে ইয়ংজবুনচুম খাজিও দা জুসেও পুরন দে। তবে তোয়ানশি তা বলতেছে তাহলে পুরন দে, তাহলে তোয়ানশি কোয়ানসানো মিয়ন সমস্যা না থাকলে রিয়ানশি হানতে রিয়ান সাহেবের কাছে ইয়ংজবুং মানে ওয়েল্ডিং ডিস্ট্রিক্ট চুম একটু খাজিগো দা জুসেও, খাজিগো দা জুসেও মানে সাথে করে নিয়ে দিন। আক্কা বুথো সাদগো ঈশ্বর, আক্কা বুথো মানে কিছুক্ষণ পূর্ব থেকে, সাদগো ঈশ্বর মানে খুঁজতেছিল, কিছুক্ষণ পূর্ব থেকে খুঁজতেছিল। দেখেন এখানে গইতের পর অচ্ছয় আছে মানে খুঁজতেছিল, পাস্ট কন্টিনিউয়াস, যেটা খুঁজতেছিল পূর্ব থেকে এখন পর্যন্ত চলতেছে কোনো কাজ, মানে খুঁজতেছিল। বলতে তুয়ান খুঁড়েইও তাই কি বা তাই নাকি, চিগম জাগবজাং এসো ইয়ংজব হাগো ইজিও চিগম এখন জাগবজাং এসো কর্মস্থলে, ইয়ংজব হাগো ইজিও মানে ওয়েল্ডিং করতেছি কি, এখন কর্মস্থলে থেকে ওয়েল্ডিং করতেছি কি। জেগা অল্লুন খাবুল গেও, জেগা মানে আমি, অল্লুন এক্ষুনি খাবুল গেও গিয়ে দেখছি, আমি এক্ষুনি গিয়ে দেখছি। আচ্ছা এখন দেখেন আমরা তাহলে এখানে একটা কথোপকথন নিয়ে আলোচনা করছে, হ্যাঁ এটা থেকে যদি প্রশ্ন যদি করে তাহলে কী প্যাটার্নের প্রশ্ন হতে পারে সেটাও দেখবো। আচ্ছা এখান থেকে আমরা কী ধরনের বুঝছি, যে কী ধরনের এখান থেকে প্রশ্নটা হইতে পারে, এই প্রশ্নগুলো একটু দেখি। যে রিয়ান সিনন মৌসুল সাতকুইশের সয়ং, রিয়ান সাহেব মৌসুল সাতকুইশের মানে রিয়ান সাহেব কী খুঁজতেছে, ঠিক আছে, রিয়ান সাহেব কী খুঁজতেছে, তাহলে একটু আগা থেকে ইয়ংজবুং মানে ওয়েল্ডিংয়ের স্টিক,
ঠিক আছে ইয়ংজব বুং সাদগিশস্য মানে ওয়েল্ডিং স্টিক সে কী করতেছে খুঁজতেছে যে একটু আগে থেকে খুঁজতেছিল রিয়ান সাহেব তাহলে ইয়ংজব বুং সাদগিশস্য মানে ওয়েল্ডিং স্টিক খুঁজতেছে আচ্ছা 2 নম্বর তো আছে খোংজাং এ সেরো তোরোন খোংগা ময়ো খোংজাং এ মানে কারখানাতে সেরো তোরিও উন মানে নতুন প্রবেশ করা খোঙ্গ অর্থ যন্ত্রপাতি ময়ো কি যন্ত্রপাতিটা কি নতুন প্রবেশ করা যন্ত্রপাতিটা কি এটা কিন্তু যন্ত্রপাতির নাম হচ্ছে জনগি জলদানগি মানে ইলেকট্রিক মানে কাটিং মেশিন যেটা জনগি জলদানগি ইলেকট্রিক কাটিং মেশিন এটা জনগি জলদানগি মুঞ্জি অবসর সমস্যা নেই নে মানে যে আজও জ্বালতে হয় খুব ভালো হয় তাহলে জনগি জলদানগি ইলেকট্রিক কাটিং মেশিন আচ্ছা এটা দিয়ে প্রশ্ন কীভাবে হইতে পারে এটা দিয়ে প্রশ্ন কীভাবে হইতে পারে সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তারপর সেম দেখা যাচ্ছে তদ্রুপ এই যে 6 নম্বর কোয়েশ্চেনের দিকে ফ্লো করলে আমরা বুঝবো যে এরকম টাইপের এখান থেকে নামটা নিয়ে আসলো যে রিয়ান সাহেব কী খুঁজতেছেন বা এটা প্রশ্নটা করতে হয় খোংজাংয়ে সেরো তরুণ খোঙ্গুগা ময়ও মানে কারখানাতে নতুন প্রবেশ করা যন্ত্রপাতিটা কি দিয়ে এরকম প্রশ্ন করে দিল 4টা অপশন দিল একটা লিখলো যে জনগি জলদানগি আরেকটা লিখলো যে ইয়ংজবগি জনগি ইয়ংজবগি তারপরে লিখলো যে আপনার বেন্দিঙ্গি হ্যাঁ আর এখানে দেখলো হইসিতু তাহলে এখানে তাদের এই কথোপকথন থেকে ডায়লগ তারা একটা বানায় দিবে তারা 2 লাইনের ডায়লগটা বলবে তাদের কথা থেকে লিসেনিং আকারে এটা আমাকে বুঝে নিতে হবে আসলে এটা কি তখন তাদের ডায়লগটা এখন বুঝতে হবে এটা আসলে জিনিসটা তারা এটা কি মানে তারা ইয়ে করতেছে মানে যন্ত্রপাতিটার নামটা কি তো এরকম লিসেনিং আকারে এইরকমভাবে প্রশ্নটা হইতে পারে এই তেওহার থেকে বুঝতে পারছি আসলে আশা করি সকলেই মনে হয় এটা বুঝতে পারছি প্রশ্নটা এরকম প্যাটার্ন হইতে পারে তো সেই জন্য তেওহাগুলা পর থেকে বুঝে পড়তে হবে এছাড়াও এটা রিলেটেড আরেকটা প্রশ্ন আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে এটা থেকে আরেকটা প্রশ্ন কীভাবে থাকতে পারে যে 2 নম্বর প্রশ্নটার দিকে যদি একটু ফ্লো করি তাহলে মোটামুটি এটা কোরিলেটেড আছে সেই জন্য আমি একটু এটা দেখাচ্ছি এইভাবে যে 2 নম্বরে লেখা আছে জাগব দা কুতনাসয় জাগব মানে হচ্ছে কাজ দা অর্থ সব কুতনাসয় শেষ করেছি কাজ সব শেষ করেছি বা ফিনিশ করেছি না আরেকজন বলতে কুরম জাগব দুগু সঞ্জুল হেসো ড্যাশ জংরি হে দুসেও কুরম তবে জাগব দুগু মানে কাজের যন্ত্রপাতি সঞ্জুল হেসো মানে পরিপাটি করে মানে গুছিয়ে দেশে জংরিয়েছে দেশে রাখুন সাজিয়ে গুছিয়ে রাখুন তাহলে কোথায় রাখতে হবে এটা খোঙ্গুহাম মানে টুল বক্সে খোঙ্গুহাম জংরিয়ে দুসে মানে টুল বক্সে গুছিয়ে রাখুন এটা কোরিলেটেড বিটা প্রশ্নটা এরকম দিলাম তো এটার আবার প্রশ্নটা কীভাবে থাকতো সেই এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই দিলাম আশা করি সকলেই তেওহাটা বুঝতে পারছে এখন এটা লিসেনিংটা শুনবো আমরা 대화 2. কথোপকথন 2 공장장님, 일찍 오셨네요. খোংজাংজাংনিম কারখানার ম্যানেজার এলচি ঘোষিত না মানে একটু আর্লি এসেছেন মনে হচ্ছে 네. 거래처에서 생각보다 일이 빨리 끝나서요. নিয়ে মানে যে খরচে আছে মানে যে কাস্টমার সেঙ্গা গুদা ধারণা হচ্ছে ইরি অর্থাৎ কাজ পাল্লি করতেছে তাড়াতাড়ি শেষ করেছি 새로 들여온 전기 절단기는 문제 없어요? সেরে তরুণ মানে নতুন আসা জনগি জলদানগি ইলেকট্রিক কাটিং মেশিনটা মুঞ্জে অবস্থা সমস্যা নাই তো নতুন আসা ইলেকট্রিক কাটিং মেশিনটা সমস্যা নাই তো 네, 아주 잘 돼요. নিয়ে মানে যে আজও জাল দেয় না খুবই ভালো 전에 쓰던 것보다 훨씬 부드럽고요. জনে সুদন খতবুদা পূর্বের ব্যবহারটির চেয়ে ওয়ালসেন অনেকটা বুদুরব গয়ে মানে যে ধারালু 그래도 위험하니까 조심해서 사용하세요. খুঁড়ে দিতে হবে উইহমানিকা মানে হচ্ছে খুঁড়ে দিতে হবে উইহমানিকা বিপদ হওয়ার কারণে জোশিমেস সায়ং আছে মানে হচ্ছে মানে বিপদ হওয়ার কারণে সাবধানে ব্যবহার করুন 아, 그런데 투안 씨, 괜찮으면 리안 씨한테 용접봉 좀 가져다 주세요. আমার আচ্ছা খুরন্দে তাহলে তোয়ানশি কোয়েন সানামিয়ন সমস্যা থাকলে রিয়ানশি না থাকলে রিয়ানশি হান্তি রিয়ান সাহেবের কাছে ইয়ংজবু যে খাজিগো দাজুসেও মানে ওয়েল্ডিং স্টিকটা সাদা করে নিয়ে দিন 아까부터 찾고 있었어요. আক্কাবুদো মানে কিছুক্ষণ পূর্ব থেকে সাত বসেছে মানে খুঁজতেছিল 그래요? 그래요 তাই নাকি 지금 작업장에서 용접을 하고 있지요? বলতেছে কুরেইও তাই নাকি চিকম এখন জাগব জায়গা আছে কর্মস্থলে ইয়ংজবল হাগিছে মানে হচ্ছে ওয়েল্ডিং করিতেছে
제가 얼른 가볼게요. জায়গা মানে আমি অল্লন এক্ষুনি খাবো বলবে, আমি এক্ষুনি গিয়ে দেখছি, আমি এক্ষুনি গিয়ে দেখছি। তাহলে প্রত্যেকে এই তেহওয়াটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, এবং এটা থেকে কী ধরনের প্রশ্ন হইতে পারে আমি সেটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আশা করি সকলে এটা বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টা দেখব, এখন আমরা যেটা দেখব এটা জম্বুতে চলে যাব আমাদের। হ্যাঁ, দেখো আমরা শেষ লিসেনিংও শুনলাম, আমরা জম্বুতে চলে যাব। এখানে আসলে জম্বু কিছু টুলের নাম তো আছে, এবং এই টুল দিয়ে কীভাবে প্রশ্ন থাকে সেটা আমি দেখেছি। শুধু টুলের নামগুলো শিখলে চলবে না, এটা কাজগুলো মনে রাখতে হবে। লিখেছে জাগবে ফিরিহান দুগু, মানে যে কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি। ঠিক আছে, জলগুগি অর্থ রোল কাটার বা লোহা বেকার বলতে পারেন। ঠিক আছে, লোহাকে বা কোনো কিছু রডকে বাঁকা করা, এটার কাজ হচ্ছে এটা। তারপরে খেলসু হ্যান্ডুন অর্থে এটা বাইন্ডিং হ্যান্ডেল বলতে আপনি সহজে আমি বুঝাই আপনাদেরকে, এটা বুঝবেন। যেমন অনেক সময় ট্রাক গাড়ি থেকে যখন বস্তাগুলো নামানোর জন্য একটা হুক ইউজ করে, যে টান দেওয়ার জন্য, এটাই হচ্ছে বাইন্ডিং হ্যান্ডেল বলে এটাকে। তারপর লিখেছে সুইজিরিয়ে অর্থাৎ পেরেক উঠানোর সরঞ্জাম। সুইজিরি অর্থ হচ্ছে পেরেক, যে আছে না পেরেক উঠানোর জন্য যেটা ইউজ করা, এটার কাজ হচ্ছে এটা। যে তারপর যেটা আছে পাইপ অর্থাৎ পাইপ রেন্সের কাজ কি? এটা কোনো কিছু পাইপ টাইট দিয়ে ঢিল করা। এটা গ্রাইন্ডার বা ইয়নসাকে অর্থাৎ গ্রাইন্ডার। হ্যাঁ, গ্রাইন্ডারের কাজ হচ্ছে কোনো কিছু ঘষা মসৃণ করা। তেফর তো রান্দা। তারপর সাফু অর্থ সিরিজ কাগজ। আর চুল অর্থ হচ্ছে রেত। হ্যাঁ, রেত কোনো কিছু ঘষিয়ে ইয়ে করা। আর জং অর্থ হচ্ছে আমরা যেটা বলি শিল বা শিল টাইপের যেটা, হ্যাঁ, কোনো কিছু লোহা কাটার জন্য যেটা ইউজ করা হয়। আচ্ছা, সঙ্গত তো বুমোর, এটার কাজ হচ্ছে কোনো কিছু ছিদ্র করা। বাইশ অর্থ হচ্ছে বাইশের কাজ হচ্ছে কোনো কিছু সংযোগ করা। রংনোজ ফুল্লাই অর্থ হচ্ছে লং নোজ প্লাস বা নোজ প্লাস আমরা নামে যেটাকে বলি। ঠিক আছে, যেখানে হাত ঢুকে না, কোনো তারকে সোজা করা, এটার কাজ হচ্ছে এটা। ঠিক আছে, সোজা করা, পাকা করা, এটার কাজ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এই টুলের শুধু জাস্ট আমরা নাম জানা থাকলে চলবে না, আমার সাথে সাথে কী করতে হবে? টুলের নামের পাশাপাশি আমাকে ইয়েও করতে হবে। টুলের নামের পাশাপাশি আমাকে অবশ্যই মানে তার কাজটাও জানতে হবে, কারণ এটা এরকম ওই যে 3 এবং 4 নম্বর এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, এটার মতো প্রশ্নটা হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখলাম। এখন আমরা সরাসরি চলে আসবো ইপিএস টপিক তুত কি, ইপিএস টপিক লিসেনিংয়ে লিখেছি। ইপিএস টপিক তুত কি, ইপিএস টপিক লিসেনিং 1 থেকে 2 তাওম খুরিমুল বোগো আলমাজুন তেদাবল পরিশিপশিও। পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন। পরবর্তী ছবিটি থেকে সঠিকটা আমাকে কী করতে হবে? বাছাই করতে হবে। আচ্ছা, লেখা আছে যে ইগোসুন মৌসুমনিকা, এইটা কি? ইগোসুন মৌসুমনিকা মানে এইটা কি? একটা পিকচার দেওয়া আছে, 4টা অপশন লেখা আছে, এটা প্রত্যেকেই জানি। তখন এই 4টা অপশনের মধ্যে এই পিকচারের সাথে যেটা রিলেটেড থাকবে ওইটাকে আমাকে বাছাই করতে হবে। সেম 2 নম্বরটাও সেম করতে হবে। তাহলে আমরা লিসেনিংটা শুনি, লিসেনিংটা তারা কী বলতেছে। হ্যাঁ, লিসেনিংটা আমরা শোনার চেষ্টা করি প্রত্যেকে। (41과) EPS 토픽 듣기 1에서 2번. 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন। 1번. 1 নম্বর, 이것은 무엇입니까? এইটা কি? 1, 1 밴딩기입니다. বাদাই মেশিন। 2, 2 절단기입니다. দাতা পদার্থ কাটার মেশিন। 3, 3 용접기입니다. ওয়েল্ডিং মেশিন। 4, 호이스트입니다. এটা হচ্ছে উত্তোলক যন্ত্র, হইসিতুইমৃদা, উত্তোলক যন্ত্র। তাহলে এটা কি হবে? যে ইয়ংজবগি মৃদা, ওয়েল্ডিং মেশিন। তাহলে আনসার হবে কত? ইয়ংজবগি বলতে 3 নম্বরে, তাহলে আনসার হবে 3, ইয়ংজবগি মৃদা। তারপরটা দেওয়া যায় চিগো মোজল হাগো ইচ্ছুমনিকা, মানে এখন কি করিতেছে? 2번. 2 নম্বর, 지금 무엇을 하고 있습니까? এখন কি করতেছে? তাহলে এটা কি? আমরা জানি এটা খুমুগুল তুলদা মানে হচ্ছে ছিদ্র করা। খুমুগুল তুলদা মানে ছিদ্র করা, এর ছিদ্র করা কাজ করতেছে। 1, 자르고 있습니다.
কাটতেছে, 2, 용접하고 있습니다. ওয়েল্ডিং করতেছে, 3, 3 못을 받고 있습니다. মুসুল বাক্তা মানে পেরেক গাড়তেছে, 4, 구멍을 뚫고 있습니다. কুমঙ্গল তুলগে ছিন্ন মানে কি ছিদ্র করতেছে, আনসার হবে 4 কুমঙ্গল তুলগে ছিন্ন মানে ছিদ্র করতেছে। আচ্ছা, তারপরে দেখবো 3 নম্বর লিখছে জিলমুন তুদগো আলমাজুন থেদাবল খুরিশিপশিও। প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করেন। 3 এর উপরে কোনো প্রশ্ন দেওয়া নেই, 4টা অপশনই দেওয়া আছে। তখন তাদের কতটা বুঝে আমাকে মানে প্রশ্নটা বুঝে আমার 4টা অপশন থেকে সঠিকটা বাছাই করতে হবে। তাহলে কি বলে দেখি, 3번. 3 নম্বর 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। 이 드라이버를 리한 씨한테 좀 갖다 주세요. ই তুরাইবিরু মানে এই ড্রাইভারটি রিহান হানতে রিহান সাহেবের কাছে চুম মানে একটু খাদ্যা জুসে সাথে করে নিয়ে দিন। ই তুরাইবিরু এই ড্রাইভার রিহান হানতে রিহান সাহেবের কাছে চুম মানে একটু খাদ্যা জুসে সাথে করে নিয়ে দিন। তাহলে নে জায়গা খাজিগো দা জুল গেও, নে মানে যে জায়গা আমি খাজিগো দা জুল গেও আমি সব সাথে করে নিয়ে দিব। তাহলে আনসার কত হবে, আনসার হবে 2 নম্বর। হ্যাঁ, আমি নিয়ে দিব। আচ্ছা, 4 থেকে 5 লিখেছে হানা ইয়াগের তুগে জিলমুনে থাদাবা শিবশে মানে একটি গল্প শুনে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা গল্প শুনতে হবে আর আনসার দিতে কয়টার 2টার। পরীক্ষার হলে আগেও বলছিলাম আপনাদেরকে ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি যে এই প্যাটার্নের প্রশ্ন পরীক্ষার হলে এখন সাধারণত হয় না। একটা গল্প শুনে একটা প্রশ্ন উত্তর দিতে হয়, এই প্রশ্নের প্যাটার্নই বেশি, এটা বর্তমানে উঠে ফেলছে। তারপর প্র্যাকটিস করলে আপনাদের এটা থেকে এটাকে 2টা প্রশ্নের ক্ষেত্রে এটাকে একটা বানিয়ে দিয়ে দিতে পারে, প্র্যাকটিস করেন। তাহলে দেখেন 4 নম্বর লেখা আছে যে ইয়োজানুন চিগম মোসুন ইরুল হাগো ইৎসুমনিকা। ইয়োজানুন মানে হচ্ছে মহিলা, চিগুম মানে এখন, মোসুন মানে কি, ইরুল অর্থ কাজ, হাগো ইৎসুমনিকা করিতেছেন। মহিলাটি এখন কি কাজ করিতেছেন। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর লিখছে নাম জানুন ইয়োজাগে মৌসুল সায়ম হারাগো হেৎসুমনিকা। বলতেছে যে নাম জানুন পুরুষ লোক ইয়োজাগে মহিলাকে মৌসুল মানে কি, সায়ম হারাগো হেৎসুমনিকা ব্যবহার করতে বলেছেন। পুরুষ লোক মহিলাকে কি ব্যবহার করতে বলেছে বা বলেছিলেন। এখন তাদের কথা থেকে আমি বুঝতে হবে যে তারা আসলে কি করতেছে। শুনি তাহলে লিসনিং। 4에서 5번. 하나의 이야기를 듣고 2개의 질문에 대답하십시오. 지금 뭐 하고 있어요? 지금 뭐 하고 있어요? মানে এখন কি করিতেছেন? 펜치로 철사를 구부리고 있어요. 펜시로 মানে প্লাস দিয়ে 설사 গুণতার 구부리고 있어요. বাঁকা করতেছে। 펜치로 하면 힘드니까 플라이어로 해보세요. 펜시로 하면 প্লাস দিয়ে করলে হিমদুনিকা কষ্টকর হওয়ার কারণে ফুল্লাইরো হেবুসে মানে নোস প্লাস দিয়ে করে দেখুন। 이걸로 하면 이걸로 하면 এটা দিয়ে করলে 힘도 별로 안 들고 হিমদো বিয়ল্ল আন্তুর্গ মানে হচ্ছে কষ্টকর বেশি হবে না। হিমদো বিয়ল্ল আন্তুর্গ মানে হচ্ছে কষ্টকর বেশি হবে না। 일도 빨리 끝낼 수 있어요. ইলদো মানে কাজ, পারলি তাড়াতাড়ি কুতনাল সুইছে মানে শেষ করতে পারবো বা কাজটাও তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাহলে 4 নম্বর কথা থেকে তারা বুঝলাম যে মহিলাটা এখন কি কাজ করতেছে, বাঁকা করা কাজ করতেছে। তাহলে আনসার হবে 3। আর পুরুষ লোকটি মহিলাকে কি ব্যবহার করতে বলেছে, ফুল্লাইও মানে নোস প্লাস। এটার আনসার হবে 4। 4-এর আনসার হবে 3 আর 5-এর আনসার হবে 4। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব, আমরা লিসনিং এর জন্য আরো এক্সট্রা করে একটা প্রশ্ন দেওয়া আছে। এটা লিসনিংটা আপনারা নিজ দায়িত্বে শুনবেন, আমি শুধু জাস্ট পড়ায় দিচ্ছি, অতিরিক্ত এটা। তেহারুন তুৎকো জিলমুনে আলমাজুন খোসুল খরিফশিও কথোপকথনটি পরে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। দেখেন এখানে যে গল্প আকার প্রশ্ন, এটা নামজাগা সাঙ্গুয়ে খানুন ইউনুন মৌসুমিকা। নামজাগা পুরুষ লোকটি সাঙ্গুয়ে মানে গুদামে, খানুন অর্থ যাওয়ার, ইউনুন অর্থ কারণ, মৌসুমিকা অর্থ কি মানে পুরুষ লোকটি গুডাউনে যাওয়ার কারণটি কি। এটা একটা প্রশ্ন, 4টা অপশন দিছে। তারা যে লিসনিংটা বলবে, লিসনিংটা এখানে নিচে লেখা আছে, এটা থেকে আমার বুঝতে হবে। রিরিশি মুসুল জুম বাগাই হানুন্দে মাংসি মুদ বাসয়। রিরিশে পেরেক গাড়তে চাই কিন্তু বলতেছে মাংসি মুদ বাসয় মানে হাতুড়ি দেখছি না। ইয়ো মানে মহিলা বলতে অদি জুম বয়, কোথায় একটু দেখি, খুব নাসামুসি নিয়েও মানে ওইটা তো স্ক্রু, নাসামুসির আমি তুরাইগুলো হানুন গিয়ে জয় মানে স্ক্রু হলে ড্রাইভার দিয়ে করাটি ভালো, স্ক্রু হলে ড্রাইভার দিয়ে করাটি ভালো। তারপর নাম প্রশ্ন খুঁড়েইও তাই নাকি, কুরন্দে তুরাইগুলো অদিয়ে ইচ্ছয়, কুরন্দে তবে তুরাইব অর্থ ড্রাইভার অদিয়ে ইচ্ছয়, ড্রাইভারটা কোথায় আছে।
ইয়ো মানে মহিলা বলতে সাঙ্গুয়ে খাবুসেও গুদামে গিয়ে দেখুন আকা রিয়ানশিগা সুগ খঙ্গামে নুয়া তোসুল বইও মানে আকা মানে একটু আগে রিয়ানশিগা রিয়ানশে সুগ মানে ব্যবহার করে খুঙ্গামে টুলবক্সে নো অর্থ রেখে তোসয় রেখে এসেছে, একটু আগে টুলবক্সে রেখে এসেছে। তাহলে একটু টুলবক্সে রেখে এসেছে, তাহলে বলতে পুরুষ লোকের গুদামে যাওয়ার কারণটা কি? তার কি মাংসি তার হচ্ছে তার যাওয়ার কারণটা হচ্ছে যে তুরাইগুলো ও দিয়েছে ড্রাইভার, তার ড্রাইভার প্রয়োজন হয়েছে, তার ড্রাইভার দিয়ে করতে হবে, তাহলে তার ড্রাইভার প্রয়োজন আছে করতে হবে তুরাইগুলো ফিরে আসো মানে যে ড্রাইভারটা প্রয়োজন। আচ্ছা দেখেন স্যার, এখন একটু যদি আপনারা যদি থিঙ্কিং করেন, এই প্রশ্নটা বানাইছে কোথা থেকে? পুরো টোটালি প্রশ্নটা বানাইছে তেওয়া ইল থেকে। তেওয়া ইলের সাথে মিলাই দেখেন, এখান থেকে দেখছেন কীভাবে প্রশ্নটা বানাই দিছে। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে তেওয়াগুলো যদি ভালোভাবে পড়েন, লিসেনিং আপনাদের আটকানো কোনো প্রশ্নই আসে না। এখান থেকে প্রশ্ন আপনাদেরকে বানায় দিছে, ওইখানে তেওয়া ইলে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, এখান থেকে প্রশ্ন বানাইছে। তো সেই জন্য তেওয়াগুলো যদি আমি যেভাবে পড়াই ভেঙে ভেঙে যদি বুঝে পড়তে পারেন, তাহলে আপনার লিসেনিং কোনোভাবে আটকানোর কথা না। 20টার মধ্যে ইনশাল্লাহ 16টার উপর হবেই কনফার্ম, যদি আপনারা ওইভাবে যদি ভেঙে ভেঙে বুঝে পড়তে পারেন আর যদি লিসেনিং শুনেন, তাহলে 16টা কনফার্ম হবে ইনশাল্লাহ পড়তে গেলে। এর চেয়ে লিসেনিংয়ের আর সহজ কোনো পন্থা নাই, বুঝে পড়তে হবে, শুনতে হবে, এটাই লিসেনিংয়ের সবচেয়ে সহজ পন্থা। না পড়ে পাস করার কোনো সুযোগ নেই। এখন আমরা যেটা দেখব ইলকি মানে হচ্ছে পড়া, ইলকি মানে পড়া। এখন আমরা যে বিষয়টা দেখব যে 1 থেকে 2 তাওম পরিমল বগু মাতনুন তানুনা মঞ্জাগাল খুরিশিপসিও। পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন। 1 নম্বর যে পিকচারটা দেওয়া আছে, এটা আমরা কি জানি? এটা হচ্ছে বল্টু। হ্যাঁ, বলতু অর্থ বল্টু, আনসার হবে 2। আচ্ছা, 2 নম্বর যেটা দেওয়া আছে, এটা কি জিনিসপত্র কাটা, তাই না? মলগুলো জারুবিদ সুমিদা মানে জিনিসপত্র কাটতেছে, আনসার হবে 2। 3 নম্বর হচ্ছে ফিনখানে তুরাগাল খাজাং আলমাজুন খোসল খরিশিপসিও। শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। লেখা আছে যে খিগেরল জঙ্গম হেইয়া হানুন্দে অতকে হেইয়া দইও খিগেরল মানে মেশিন, জঙ্গম অর্থ পরীক্ষা, হেইয়া হানুন্দে মেশিন পরীক্ষা করতে হবে, ঠিক আছে? মেশিন পরীক্ষা করতে হবে, অতকে হেইয়া দইয়ে মানে কিভাবে করতে হবে। তখন বলতে ওসন সুফেনোরো নাসরুল ডেশ তুকুমল ইয়োরাইয়া হিও। ওসন মানে প্রথমে সুফেনোরো অর্থ রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ দিয়ে, নাসরুল মানে নাট ডেশ, তুকুমল ইয়োরাইয়া হিও ডাকনা খুলতে হবে। প্রথমে রেঞ্জ দিয়ে নাট খুলে ডাকনা খুলতে হবে, নাট খুলে। তাহলে খোলাকে কোরিয়ান ভাষায় কী বলে? ফোলদা। ফোলদা মানে কি? খোলা। ফুলগো মানে সে খুলে, আনসার হবে 1। ফুলগো মানে খুলে, তারপর ডাকনা তুকুমল ইয়োরাইয়া হেইও মানে ডাকনা খুলতে হবে। আচ্ছা, তারপরে দেখি 4 থেকে 5 তাওম ইলকো মুরুমে থাপা সবসে। পরবর্তীর পরে প্রশ্ন উত্তর দিন। 4 নম্বর এবং 5 নম্বর আগে প্রশ্নটা পড়ে নিয়ে কি লেখা আছে? সেকশাঙ্গুল মান্দুলতে ফিরিহান দুগুগা আনিন খোসন মৌসুমিকা। সেকশন অর্থ টেবিল, মান্দুলতে তৈরি করার সময়, ফিরিহান অর্থ প্রয়োজনীয়, দুগু অর্থ হচ্ছে যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট, আনিন মানে 9, খোসন মানে টি, আর মৌসুমিকা অর্থ হচ্ছে কি? মানে টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ইকুইপমেন্ট 9টি কি বা প্রয়োজনীয় যন্ত্রপাতি 9টি কি? 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন লেখা আছে নামজাগা অনুল হান জাগবন মৌসুমিকা। পুরুষ লোকটি আজ করবে, আজ হান মানে করেছে, হান মানে করেছে, জাগব অর্থ কাজ, মৌসুমি করতেছে কি? পুরুষ লোক আজ করেছে কাজটি কি? মানে পুরুষ লোকটি আজকে কি কাজ করেছে। এখন আমরা এই দুইটার আনসারটা আমরা এখানে উপরের এই টেক্সটটা থেকে আমরা আনসারটা খুঁজবো, মানে এই দুইটা আনসার এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা বুঝে নেব, ঠিক আছে? চনুন খাগো খুংজাং এসো এল হাগো ইৎসুমনিদা। চনুন আমি খাগো খুংজাং এসো, খাগো খুংজাং অর্থ হচ্ছে ফার্নিচার, চলুন আমি খাগো খুংজাং মানে ফার্নিচার কারখানাতে ইলহাগো ইৎসুমনিদা কাজ করিতেছি। ইয়োজম সেকশাং ওল মান্দুনুন জাগব হাগো ইতনুন দে ফিরোহান জাগব দুগো মানসুমনিদা। ইয়োজম ইদানিং সেকশাং মান্দুনুন টেবিল তৈরি করার জাগব হাগো ইতনুন দে কাজ করিতেছি, কিন্তু ফিরোহান জাগব মানে প্রয়োজনীয় কাজের দুগো যন্ত্রপাতি মানসুমনিদা মানে বেশি। মঞ্জ নামরুল জারুমিয়ন থবি ফিরিহাগো জরিপ হালতে মদগুয়া মাংসিদ ফিরো হামনিদা। বলতে মঞ্জ মানে প্রথমে, নামো জারুমিয়ন মানে গাছ কাটলে, থুবি ফিরিহাগো মানে করার প্রয়োজন, এবং জরিপ হালতে সংযোগ করার সময় বা সংযোগ করতে করার প্রয়োজন, এবং জরিপ হালতে মানে সংযোগ করতে মদগুয়া মাংসিদ ফিরো হামনিদা। মদ মানে পেরেক এবং মাংসি অর্থ হাতুড়ি ফিরো হামনিদা প্রয়োজন। অনুল খুমুল তুলনন জাগবল হেতুন দে। অনুল মানে আজ, খুমুল তুলদা মানে যে ছিদ্র করা, জাগবর্ত কাজ হেতুন দে করেছি। জনগি তুরুল সায়ং হামিয়ন ইলেকট্রিক ড্রিল সায়ং হামিয়ন ব্যবহার করলে সুইপকে হালসুই সুমিদা সহজে করতে পারা যায়। জাগবুল হালতে তাসিজি আনগে জসিম হেইয়া হাগো জাগব দা কুতনান কুয়ে জাগবদুগু জেজারিয়ে জাল জংরি হে তোয়াইয়া হামনিদা। জাগবুল হালতে কাজ করতে তাসিজি আনগে
আঘাত না পান জসিম হেই আগো সাবধানে করতে হবে জাগব দা কুতনান হুয়ে জাগব দা মানে হচ্ছে কাজ দা মানে হচ্ছে সব কুতনান হুয়ে শেষ করার পরে জাগব দুগো কাজের যন্ত্রপাতি যে জারিয়ে নির্ধারিত স্থানে জাল জমিয়ে তোয়াইয়া আমরিদা ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এই টেক্সট থেকে যে টেবিল তৈরি করতে প্রয়োজনীয় তার ইকুইপমেন্ট নয় কোনটা, আমরা দেখছি টেবিল তৈরি করতে থোপ মানে করাতে প্রয়োজন আছে, তারপর নিফো করতেছে নিপারের তো প্রয়োজন নাই, মাংসি হাতুড়ের প্রয়োজন আছে, জঙ্গি দুরুল ছিদ্র করতে বৈদ্যুতিক ড্রিল মেশিনের প্রয়োজন আছে, কিন্তু নিপারের প্রয়োজন নাই। তাহলে এটা প্রয়োজন নয় কোনটা বলছে, তাহলে এটা আনসার হবে 2। আচ্ছা 5 নম্বর তো আছে নামজার পুরুষ লোক আজ করেছে কাজ কি, তাহলে পুরুষ লোক আজকে কাজ কোন কাজটা করছে দেন 2 নম্বর পেজে টেক্সটের লাস্টের দিকে দেওয়া আছে অনুরণ ক্ষমগল তুরল চাগবল হ্যাতনন্দে আজ ছিদ্র করার কাজ করেছি, তাহলে কোনটা কাজ করছে ক্ষমগল তুরৎসন্দে মানে ছিদ্র করার কাজ করছে, তাহলে এটার আনসারটা কোনটা হবে 3। তাহলে বুঝতে পারছি এই টেক্সটে এটা আনসারটা। আচ্ছা নিচে দেখেন আরও কয়েকটা আপনাদেরকে শূন্যস্থান দিছে যেগুলো আপনার নিজেরা প্র্যাকটিসের জন্য একটা স্কিল বাড়ানোর জন্য। 1 থেকে 4 পিনকানে তোরাগাল খাজাং আলমাজুন খসুল পরিচিত শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। ঠিক আছে ঐকুক ইল্লেক জীবন সেন্তো এসো কম্পিউত বেউল সুইচ সুবিধা মানে বিদেশি লোকদের সহায়তা কেন্দ্রে কম্পিউত বেউল সুইচ সুবিধা কম্পিউটার শিখতে পারা যায়। ঐকুক ইন তুমরুকচুং ইৎসমিয়ন তুনি নেজি আনবো ডেশ উরু তুরুল সুইচ সুবিধা এটা বলতেছে যে ঐকুকিন তুমরুকচুং ইৎসমিয়ন বিদেশি রেজিস্ট্রেশন থাকলে বিদেশি লোকের নিবন্ধন থাকলে তুনুল নেজি আনবো মানে টাকা না দিয়ে ড্যাশ তুরুল সুইচ সুবিধা ড্যাশ শুনতে পারবে, তাহলে ফ্রি, তবে মুড়িও মানে হচ্ছে ফ্রি তুরুল সুইচ সুবিধা মানে ফ্রি শিখতে পারবে বা নিতে পারবে, ফ্রি নিতে পারবে। আচ্ছা এটা গেল। তারপর 2 নম্বরটা দেওয়া আছে অনুল আসিমে তুরুগা ড্যাশ আনাত সুবিধা আজ সকালে রাস্তা ড্যাশ নাই কুরেসো ফিয়ংসুবুদা ইলচিক হুইসায়ে তুসাকে সুবিধা কুরেসো মানে হচ্ছে তাই ফিয়ংসি অর্থাৎ সাধারণের চেয়ে ইলচিক একটু সকাল হুইসায়ে তুসাকে সুবিধা কোম্পানিতে পৌঁছিয়েছি, তাহলে আজ সকালে রাস্তায় ড্যাশ নাই, তাহলে রাস্তায় কি নাই জ্যাম নাই পূজাক হাজি আনাত সুবিধা মানে জ্যাম ছিল না, তাহলে আনসার হবে 3। আচ্ছা তারপরে দেখেন 3 নম্বরটা আছে জাদুংসা এঞ্জিনুল ড্যাশ উসন সুফে নোরো এঞ্জিন তুকং ইয়ো নাসরুল ফুরাইয়া হামরিদা মানে গাড়ির ইঞ্জিন ড্যাশ প্রথমে সুফিন অর্থ রেঞ্জ দিয়ে এঞ্জিন তুকং মানে এঞ্জিন তুকং অর্থ ডাকনা ইঞ্জিনের যেই বলতেছে তুকং অর্থ ডাকনা নাসু নাট ফুরাইয়া হামরিদা খুলতে হবে, ডাকনার নাট খুলতে হবে খুঁড়িবে এবং এঞ্জিন মুঞ্জেগা ইতনুঞ্জি সালফিও বয়ে হামিদা বলতে খুঁড়িগা এবং এঞ্জিন বলতে এঞ্জিনের বলতেছে মুঞ্জে অর্থাৎ সমস্যা ইতনুঞ্জি আছে কিনা সালফিও বয়ে হামিদা সালফিও বলতে অর্থ হচ্ছে খুব ভালোভাবে দেখা সালফিও বয়ে হামিদা ভালোভাবে দেখতে হবে, তাহলে এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন ড্যাশ, তাহলে গাড়ির ইঞ্জিন তাহলে কী করার সময় হবে এটা যে জমগম হারিমিয়ন মানে সে নিরীক্ষা করতে চাইলে গাড়ির ইঞ্জিনটা নিরীক্ষা বা পরীক্ষা করতে চাইলে আনসার হবে 3। আচ্ছা আনসার হবে 3। তারপরটা যেটা দেখি 4 নম্বর জাগবজাং সে খিগিয়ে সলসে সুবিধা জাগবজাং এসো মানে কর্মস্থলে সে মানে নতুন খিগিয়ে অর্থ মেশিন সলসে সুবিধা সলসে অর্থ স্থাপন করা নতুন মেশিন স্থাপন করেছে খুরন্দে খিনুগি নমো মানাসো সলমিয়ংসো ড্যাশ সায়ংব মধু ইয়ে হালসো অপসুবিধা খুরন্দে তবে খিনুং অর্থ হচ্ছে আমরা যেটা বলি প্রোগ্রাম বা ফাংশন যেটা আর কি, হ্যাঁ ফাংশন নমো মানাসো খুব বেশি হওয়ায় সলমিয়ংস মানে ব্যাখ্যা ড্যাশ সায়ংব ব্যবহারের নিয়ম মধু মানে সব ইয়ে হালসু অপসুবিধা মানে বুঝতে পারতেছি না মানে ব্যাখ্যা ড্যাশ ব্যাখ্যা পরেও মানে বলতেছে ব্যাখ্যা পরেও ব্যবহার করার নিয়মটা বুঝতেছি না, ইলগোদো মানে ইকতা মানে পড়া ইলগোদো মানে পরেও বুঝতেছি না, তাহলে অ্যান্সার হবে 1। আশা করি পর থেকেই এই ইয়েটা বুঝতে পারছি, আমাদের এই 41 নম্বর অধ্যায়টা পর থেকে আশা করি পর থেকেই বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা 42 নম্বর অধ্যায় নিয়ে এখন আলোচনা করব। সকলে আশা করি আমার তো মনে হয় শুনতেছেন, কারো তো মনে হয় প্রবলেম হচ্ছে না, কথা প্লাস সব কিছু শোনা যাচ্ছে, তো সব শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা 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 ওকে স্যার বিরতি নেই বিরতি না স্যার এখন আমরা অধ্যায়
আমরা অধ্যায় এখন 42টা পড়ব। অধ্যায় 42 পড়ব। ঠিক আছে, সাশিপ ইগুয়া 42 নম্বর অধ্যায়, সাশিপ ইগুয়া 42 নম্বর অধ্যায়। ই খিগিয়ে অতকে জাগদুম হানুঞ্চি আড়ায়ও বলতে ই খিগিয়ে মানে এই মেশিন, অতকে মানে কিভাবে, জাগদুম হাদা মানে পরিচালনা করা, জাগদুম হানুঞ্চি পরিচালনা করতে হয়, আড়াইও জানেন কি এই মেশিনটা কিভাবে পরিচালনা করতে হয় জানেন কি, এটা লেখা আছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব যে আমরা আগে শব্দার্থগুলো পড়ে নিব। শব্দার্থগুলো কি চাইছে, ঠিক আছে। ওহুই ইল শব্দার্থ এক, ঠিক আছে। ওহুই ইল শব্দার্থ এক, ঠিক আছে। খিগিয়ে জাগদুম মানে মেশিন অপারেট বা মেশিন পরিচালনা, মেশিন পরিচালনা লেখা আছে যে জাগদুং হাদা, হ্যাঁ জাগদুং হাদা অত পরিচালনা করা। তার সায়ং হাদা বা সুদা, সায়ং হাদা বা সুদা অর্থ হচ্ছে ব্যবহার করা, সায়ং হাদা বা সুদা অর্থ ব্যবহার করা। নুরুদা অর্থ হচ্ছে চাপা, নুরুদা অর্থ চাপা। অল্লিদা অর্থ হচ্ছে উঠানো, অল্লিদা অর্থ উঠানো। আর নেরিদা অর্থ কোনো কিছু সুইচ নামানো। আর তুল্লিদা অর্থ হচ্ছে ঘুরানো, তুল্লিদা অর্থ মিনস হচ্ছে ঘুরানো। আর কি দা অর্থ হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকানো, হ্যাঁ কোনো কিছু কি দা মানে প্রবেশ করানো, ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকানো। কুত্তা অর্থ হচ্ছে প্লাগ ঢুকানো। আর পেদা অর্থ হচ্ছে তোলা, পেদা অর্থ হচ্ছে বের করা। আর খলদা অর্থ হচ্ছে ঝুলিয়ে রাখা বা টাঙিয়ে রাখা, খলদা অর্থ ঝুলিয়ে রাখা বা টাঙিয়ে রাখা। তারপরে জকচে হাদা অর্থ হচ্ছে সমন্বয় করে বসানো বা লোড করা বলতে পারেন, বা সমন্বয় করে বসানো। জকচে হাদা অর্থ হচ্ছে লোড করে বসানো বা সমন্বয় করা। আচ্ছা, এটা দেওয়া ছিল। তো এই ওয়ার্ডগুলো আপনারা দেখবেন অনেক, এই ওয়ার্ডগুলো অনেকগুলো পেসেজের মধ্যে আসবে, হ্যাঁ অনেকেই এই ওয়ার্ডগুলো আপনারা পাবেন, এটার ব্যবহারটা অনেক সামনে আমরা পাবো। আচ্ছা, এখন আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম কতটুকু মনে আছে আমরা এখানে নিজেরা একটু এক্সাম্পল দিব, মানে নিজেরা এখানে পরীক্ষা দিব যে কতটুকু মনে আছে। যে খুরিমুল বুগো আলমাজুন মারুল ইয়নগেল হাসেও, খুরিমুল বুগো মানে ছবিটি দেখে, আলমাত মানে সঠিক, মাল মানে কথা, ইয়নগেল হাসে তো সংযুক্ত করুন, ছবিটি দেখে সঠিক কথাটি সংযুক্ত করুন। প্রথমটা যেটা দেওয়া আছে এটা কি করতেছে, সে পেরেক কিন্তু উঠায় ফেলছে, তাই না? তাহলে উঠায় ফেলাকে কি বলে আমরা জানি, পেদা মানে হচ্ছে তোলা, তাহলে একের সাথে কোনটা বসবে, নিউন তোলা। আর এটা কি, এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকানো হয়েছে, এটা হবে কিউদা, কিউদা মানে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকানো, আনসার হবে রিউল। বুঝতে পারছি? আর বাকি যেগুলো আছে এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা, এখন আমরা যেটা যাবো, আমরা গ্রামারে যাব। মুনবব ইল মানে ব্যাকরণ একে, লেখা আছে বার প্লাস নুনজি আলদা মুরুদা, বার প্লাস নুনজি আলদা মুরুদা। হ্যাঁ, নুনজি আলদা কোনো কিছু সম্বন্ধে জানা, আর মুরুদা মানে হচ্ছে না জানা। নুনজি মুরুদা মানে মূল্যায়বান, কোনো কিছু সম্বন্ধে না জানা। এখানে তো পুরো বিস্তারিত লিখাই আছে, আমিও তারপর আমার নিজের মতো করে আমি শর্টভাবে আপনাদেরকে দিচ্ছি। আশা করি এটা ফলো করলে আপনারা অনেকটুকু বুঝতে পারবেন। এই বিষয়টা দেখেন এখানে নিচে আমি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। যেমন লেখা আছে মুনবব ব্যাকরণ মানে দুই, লেখা আছে নুনজি আড়ায় ক্রিয়াপদের পিছনে বসে কোনো কাজ সম্পর্কে জানা বোঝায়। এটা কোনো ক্রিয়াপদ, এটা সবাই বুঝতেছে, ক্রিয়াপদ মানে প্রত্যেকে জানে ভার্বের সাথে বসবে, কোনো কিছু সম্পর্কে জানা বোঝায়। আর নুনজি মূল্যায় বা মুরুদা যেটা আমরা বলছিলাম, নুনজি মূল্যায় ক্রিয়াপদের পিছনে বসে কোনো কিছু সম্পর্কে না জানা বোঝায়। ক্রিয়াপদের পিছনে বসে কোনো কিছু সম্পর্কে না জানা বোঝায়, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে জানি না এটা বোঝায়। যে খিগিগা জাগদুং হানুঞ্চি আড়ায়, খিগিগা জাগদুং হানুঞ্চি আড়ায় মানে খিগি অর্থ মেশিন, জাগদুং হাদ অর্থ পরিচালনা করা, জাগদুং হাদার দাবাত দিয়ে নুনজি আড়ায় মানে মেশিন অপারেট করতে জানি। জাগদুং হাদা পরিচালনা করা, আমরা একটাকে ওয়ার্ডটা দেখে আসছিলাম, জাগদুং হাদার দাবাত দিয়ে, এটার সাথে বাচ্চার কোনো ফাংশন নাই, বাচ্চা থাকুক বা না থাকুক, সরাসরি নুনজি আড়ায়, নুনজি আড়ায় মানে ওই মেশিন অপারেট করতে জানি বা মেশিন পরিচালনা করতে জানি। তারপরে হচ্ছে সুয়ং হাদা অর্থ হচ্ছে সুয়ং হাদা। এখানে আরেকটা আমরা পাইছিলাম নুনজি মূল্যায় কোনো কিছু সম্বন্ধে না জানা, কোনো কাজ সম্পর্কে না জানা। তো সুয়ং হাদা তো সাঁতার করে, সুয়ং হানুঞ্চি মূল্যায় মানে সাঁতার করতে জানি না, সাঁতার করতে জানি না। তো সেম বিষয়টা এখানে আপনাদের বিস্তারিত আলোচনা দেওয়া আছে, আপনার পড়লে বা এখানে এক্সাম্পলটাও বুঝলে ইনাফ, হ্যাঁ ওইটাকে তো করা লাগবে না। আর নিচের আমরা এখানে কয়েকটা তারা বাক্য করেছে, এগুলো আমরা একটু করার চেষ্টা করব। যে নুনজি আলদা বা মুরুদা এই বাক্যটা করে সায়ংস ব্যবহার করতে হওয়া অর্থ কথোপকথন ওয়ানসং আছে, কথোপকথন সম্পূর্ণ করুন। ঠিক আছে, 1 নম্বর ই খিগি অতক্ষে ড্যাশ, এই মেশিনটা কিভাবে ড্যাশ নে সুইসরুল অল্লুমিয়ম তৈয়, জি নিয়ে মানে জি, সুইচ মানে সুইচ অল্লুমিয়ম তৈয় তুললেই চলবে, জি সুইচটা তুললেই চলবে। তো অপারেট করা, জাগদুং হাদা অর্থ কি, পরিচালনা করা বা অপারেট করা। তাহলে জাগদুং হাদার দাবাতে জাগদুং হানুঞ্চি আড়ায়ও, জাগদুং হানুঞ্চি আড়ায়ও করতে জানে। নে মানে জি যেহেতু পজিটিভ, আর যদি এখানে বলতে আনিয়ে যদি থাকতো তাহলে তো নুনজি জাগদুং হানুঞ্চি মূল্যায়, জাগদুং হানুঞ্চি মূল্যায়। তো নে মানে যে সুইচরুল অল্লুমিয়ান দয়, যে সুইচ উঠালেই চলবে, এটা হবে। আচ্ছা, তারপরটা দেখেন 2 নম্বরটা করে দিচ্ছি, খেয়াল করেন। ইগন অদিয়ে কুতনুঞ্জি আড়ায়ও
ইগন মানে এইটা, অধি মানে কোথায়, কুন্নুঞ্জি, কুত্তা মানে কি ঢুকানো, ঠিক আছে, কুতনুঞ্জি মানে ঢুকাতে হবে। আর জানেন কি আনিও, যেহেতু শুরুতেই আনিয়ে দিচ্ছে মানে আনিও মানেছে না, কুন্দা মানেছে ঢুকানো, কুন্নুঞ্জি মূল্যায় না ঢুকাতে জানি না। যদি আনিও আছে তো সেক্ষেত্রে আনিও কুন্নুঞ্জি মূল্যায়। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা শিখলাম, কেউ যদি কখনো যদি প্রশ্ন করে সেক্ষেত্রে যদি নে যদি থাকে তাহলে নুনজি আড়াই হবে, আর যদি শুরুর দিকে যদি আনিও থাকে তাহলে নুনজি মূল্যায় হবে। আসলে আশা করি সকলেই এই গ্রামারের বিষয়টা পর থেকে বুঝতে পারছে। তো এরকমভাবে আপনারা 3 নম্বর প্র্যাকটিস করবেন, হ্যাঁ 3 নম্বরটা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। নিচের আবার এগুলোও আছে, এগুলোও নিজেরা একটু ট্রাই করে নেবেন, আশা করি ইনশাল্লাহ সকলেই পারবেন। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা দেখবো, এটা দেখবো অহুই ই শব্দার্থ 2। অহুই শব্দার্থ 2 লেখা আছে যে ফুজাং জাকব। ফুজাং অর্থ প্যাকেজিংয়ের, বা ফুজাং অর্থ প্যাকেজিংয়ের, জাকব অর্থ কাজ, প্যাকেজিংয়ের কাজ। ফুজাং জাকব মানে প্যাকেজিংয়ের কাজ। লেখা আছে জেদা অর্থ কি পরিমাপ, মাপ। জেদা অর্থ হচ্ছে কোনো কিছু মাপা, জেদা অর্থ কোনো কিছু পরিমাপ করা বা মাপা। জারুদা অর্থ কাটা, জারুদা অর্থ কি কাটা। অরুদা অর্থ কেটে তুলে ফেলা, মানে কোনো কিছু কেটে তুলে ফেলা আর কি, হ্যাঁ কেটে তুলে ফেলা। জব্দ অর্থ বাজ করা। বুসিদা অর্থ লাগানো, বুথিদা না বুসিদা, থিউতের পর ই আছে, থিউতের পর থাকলে থিউটার উপরে গিয়ে সিউতের মতো উচ্চারণ হবে, বুসিদা অর্থ হচ্ছে কি কোনো কিছু লাগানো, ঠিক আছে লাগানো। আর তলদা মানে এটা এই লাগানো বলতে কোনো কিছু ঘাম দিয়ে লাগানো, এটা কিন্তু বুঝিয়ে। আর তালদা অর্থ হচ্ছে কোনো কিছু, মানে এটা হচ্ছে কোনো কিছু ঝুলানো আর কি, আংটার মতো কোনো কিছু ঝুলানো, এই টাইপের বোঝায়, ঠিক আছে এটা লাগানো। আর জজুল হাদা অর্থ হচ্ছে এটা সমন্বয় করা বা নিয়ন্ত্রণ করা, জজুল হাদা অর্থ সমন্বয় করা বা নিয়ন্ত্রণ করা। ওয়ানসং হাদা অর্থ সম্পূর্ণ করা, মানে একবারে পুরা ফিট মানে সম্পূর্ণ হওয়া, এরকম বোঝায়। তারপর হচ্ছে জেজাক হাদা অর্থ উৎপাদন করা, জেজাক হাদা অর্থ উৎপাদন করা। অম্পিদা অর্থ স্থানান্তর করা বা সরানো, অম্পিদা অর্থ স্থানান্তর করা বা সরানো বোঝায়, বুঝছি। এখন আমি এই বিষয়টা দিয়ে একটা বিষয় একটু দেখবো, যে এই শব্দার্থ দিয়ে কীভাবে প্রশ্নটা আসতে পারে, আমরা এই বিষয়টা একটু এখন দেখব। আচ্ছা, এর আগে আমরা নিচে একটু আগে এটা দিয়ে, হ্যাঁ এটা নেটওয়ার্কিং হয়তো প্রবলেমের কারণে হয়তো আপনার এখানে হইতে পারে, নেটওয়ার্কিং প্রবলেম হইতে পারে। আমার এখানে পুরো ক্লিয়ার, প্লাস আপনাদের জন্য আমি নতুন করে আমার এখানে ইন্টারনেট কানেকশন নিচ্ছি, বুঝছেন। আগেরটাও আছে, নতুন ইন্টারনেট কানেকশন নিচ্ছে ভালো সার্ভিসের জন্য আজকে। তো এই জন্য আশা করি আমার এখানে সম্পূর্ণ ডিভাইস ওকে আছে, আপনার এখানে হয়তো ডিভাইসের প্রবলেম, একটুক্ষণ থাকেন তারপর দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা শুনেন, এখন আমরা যে বিষয়টা দেখবো, যে এই যে গ্রামারটা করার পর আমার কতটুকু গ্রামারটা এখানে আছে ওই বিষয়টা আমরা একটু ফ্লো করবো। এখানে মনে আছে যে খুরিমে মাতনুন ফিয়ন বুগিয়েছো খুল্লা নুসেও, ছবির সঠিক ওই ব্যক্তিটি থেকে বাছাই করুন। প্রথমে এটা কি করতেছে, মাপতেছে না, এটা মাপতেছে। তাহলে এই 4টার মধ্যে, এই 5টার মধ্যে কোনটা হবে, জেদা অর্থ কি মাপা, জেদা অর্থ কি মাপা। তারপর যেটা 2, 3, 4, 5 এটা হচ্ছে আপনাদের নিজ দায়িত্ব, এটা আপনারা নিজেরা করবেন, কোনটার সাথে কোনটা লাগবে এটা আপনারা এখানে মিলাই নেবেন ইনশাল্লাহ। আর স্যার কিছুক্ষণের মধ্যে লগ আউট হয়ে যাবে, আমরা আবার পর থেকে লগ ইন করে নিব ওই লিঙ্কে ঢুকে। আমরা এখন যেটাতে যাব, শব্দটা দেখলাম, এখন আমরা এটা দিয়ে প্রশ্ন দেখবো, মানে এটা দিয়ে কী ধরনের প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্ন কীভাবে থাকতে পারে, আমরা লগ ইন করার পরে প্রশ্ন প্যাটার্নটা দেখতেছি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা এখানে ফলো করব, আমরা এখন এখানে যে বিষয়টা দেখব সকলে, যে এই শব্দার্থগুলো একটু আগে পড়লাম, এই শব্দার্থতে কীরকম প্রশ্নটা থাকতে পারে এই বিষয়টা এখন আমরা দেখব। মানে এটা কোরিলেটেড আর কি, এটা রিলেটেড, এরকম হইতে পারে প্রশ্ন। খেয়াল করি 7 নম্বরে যে তাওম খুরুলিলকো, ডান পাশের স্লাইডে তাওম খুরুলিলকো নেয়ুং বা খাতুন কোসুল করিসিপসে, পরবর্তী লেখাটি পরে বিষয়ের সাথে মতটি বাছাই করুন। লেখা আছে কি, চনুন খংজাং এসো সাংজা রুল জেজা খানুন ইরুল হাগুই সুবিধা। চনুন আমি খংজাং এসো মানে সে কারখানাতে, সাংজা অর্থ বাক্স, জেজা খানুন জেজা খাতা তো উৎপাদন করা, ইরুল হাগুই সুবিধা কাজ করিতেছি। বোতম ওজনে খোলফানসি জারুন জাগো ভাগো অহুয়ে যজ্ঞ বুথিয়স সাংজারুল মান্দুন জাগব হামিদা। প্রথম সাধারণত ওজনে অর্থ হচ্ছে সকালে খোলফানজি
অর্থাৎ বোর্ড দিয়ে জারুন অর্থ কেটে বোর্ড কেটে জাগো ভাগো মানে কাজ করে ওহুয়ে দুপুরে যোগ্য বাজ করে বুথিয়েছ লাগানোর সাংযম আন্দোলন বাক্স তৈরি করার জাগো ভামরিদা কাজ করব খংজাং এসো ইল হানজি ওরে দুয়সো ইলদো ইকসুক হাগো খুল্ল জীবন মাউমে তুমরিদা। এখানে বলতেছে যে খংজাং এসো কারখানায় ইল হানজি ওরে দুয়সো মানে যে কারখানাতে কাজ করেছে দীর্ঘ সময় হওয়ায় ওরে দুয়সো মানে দীর্ঘদিন হওয়ায় ইলদো ইকসুক হাগো মানে কাজটাও মানে ইচ্ছুকতা মানিয়ে নিয়েছে এবং খুল্ল জীবন কাজের শর্তগুলাও মাও এ মনের মতো তুমনি দেওয়া অর্থ হচ্ছে মনের মতন মানে কাজের শর্তগুলো মনের মতন। নেনিয়ন খেইয়া খিগান পুতনাদো নেনিয়ন মানে আগামী বছর খেইয়া খিগান অর্থাৎ চুক্তির মেয়াদ পুতনাদো মানে শেষ করেও তাসি আবার যে খেইয়া খাগজ ইচ্ছুমিদা মানে পুনরায় চুক্তি করতে চাই যে খেইয়া খাগজ ইচ্ছুমিদা মানে পুনরায় চুক্তি করতে চাই। তাহলে এটার সাথে কয়েকটা ওয়ার্ড রিলেটেড, এই জন্য এটা প্রশ্নটা এরকম থাকতে পারে। তো আচ্ছা, এখান থেকে কি বুঝলাম যে এখানে বলা গেছে পরবর্তী লেখাটি পরে বিশের সাথে মতটি বাছাই করার জন্য। মতটি যদি বাছাই করি তাহলে আনসার হবে 4। ই সারামন খংজাংএসো খোলফানজিরো সাংজারুল মান্দনুন ইরুল হামরিদা। এই লোকটি কারখানাতে বোর্ড দিয়ে মানে বাক্স তৈরির কাজ করে, বাক্স তৈরির কাজ যেতে করে বোর্ড দিয়ে, তাই না? তাহলে এটা আনসার হবে 4। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা একটু দেখবো যে 8 নম্বর প্রশ্নটা। এখানে আমরা 8 নম্বর প্রশ্নটা একটু দেখবো যে লেখা আছে ড্যাশ রো বা উরো জং ই জারুলতে সুনুল তাসিজে আনগে জসিম হেয়া হামরিদা। ড্যাশ উরো ড্যাশ দ্বারা জং ই জারুল, জঙ্গের অর্থ কাগজ, জারুল অর্থ কাটা, জারুলতে কাটতে, সুনুল তাসিজে আনগে মানে হাতে আঘাত না পায় জসিম হেয়া হামরিদা সাবধানে করতে হবে। তাহলে এটা কি ছুরি দিয়ে, খাল অর্থ কি ছুরি, খালদো মানে যে ছুরি দিয়ে, খাল উড়ো ছুরি দিয়ে, ঠিক আছে, খালদো ছুরি দিয়ে কাটতে। তাহলে আনসার হবে 4। আশা করি সকলেই বুঝতে পারছি এইটা দিয়ে কীভাবে প্রশ্ন থাকতে পারে এই বিষয়টা আমরা পর থেকে এখানে দেখলাম। আচ্ছা, এখন আমরা নিচে আসি, গ্রামারটা দেখব বা মুনবব ল খতকাতায় উল খতকাতায়। এটা আসলে বিস্তারিত বর্ণনা এখানে লেখা আছে, আমি আবার আপনাদেরকে সহজে করার জন্য এখানে আমি টেক্সটে লিখে দিছি। হ্যাঁ, এখানে কয়েকটা এক্সাম্পল, আমি সহজ এক্সাম্পল দিচ্ছি, আশা করি এটা বুঝলে প্রত্যেকে বুঝতে পারবেন। ঠিক আছে, ল খত খাতায় বা উল খত খাতায়, ল খত খাতায় বা উল খত খাতায় সেটা কী বোঝাচ্ছে? ক্রিয়াপদ বা বিশেষণ পদ, ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে বসে ভবিষ্যৎ ঘটবে বা ভবিষ্যতে, ঠিক আছে, ভবিষ্যৎ ঘটবে এমন কোনো ঘটনা বা অবস্থানকে বোঝায়। ভবিষ্যতে ঘটবে, ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে বসে যেটা ভবিষ্যতে ঘটবে বা ঠিক আছে ঘটনা, এমন কোনো ঘটনা অবস্থাকে বোঝায় যেটা ভবিষ্যতে হবে। বাচ্চিম থাকলে এটার সাথে উল খতকাতায়, আর বাচ্চিম না থাকলে এটার সাথে কী হবে? ল খতকাতায়। যেমন এখানে আমরা একটু এক্সাম্পলটা একটু দেখি। ঠিক আছে, ওহুয়ে দুপুরে বিঘা ওদা মানে কি বৃষ্টি আসা, বিঘা ওদার দাবাত দিয়ে, বিঘা ও ওদার দাবাত দিয়ে, এখানে বাচ্চিম ছিল না, লো খতকাতায়, বিঘা ওল খতকাতায়, ওহুয়ে বিঘা ওল খতকাতায় মানে দুপুরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। তারপর লিখে আছে যে ইবন জুয়েদো মানে এইবারেও ইয়াগুন হাদার তো রাতে কাজ করা, ইয়াগুন হাদার তো রাতে কাজে, ইয়াগুন হাদার দাবাত দিয়ে, ইয়াগুন হাদার দাবাত দিলাম, ইয়াগুন হাদার দাবাত দিলে সে বাচ্চা নারীতে হাল খতকাতে হয় মানে রাতে, মানে এই সপ্তাহেও রাতে কাজ করতে হবে মনে হচ্ছে। মানে এটা আসলে খুব জোরপূর্বকভাবে মানে কোনো কিছু ভবিষ্যতে ঘটবে এরকমভাবে সাধারণত এই বিষয়টার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাচ্চিম থাকলে এটা, আর বাচ্চিম না থাকলে ওইটা। যেমন আমি এরকম যদি বলি যে বামে খাচ্ছি মোগলেও না মোগল খতখাতায় মানে যে বামে রাতে খাচ্ছি মানে একত্রে মক্তরতে খাওয়া, মোগল খতখাতায় মানে রাতে একত্রে খাবো মনে হচ্ছে, মক্তরতে খাওয়া দাবাত দিয়ে উল খতখাতায় হবে, মোগল খতখাতায় রাতে একসাথে খাবো মনে হচ্ছে, এটাই বুঝাবে। আশা করি পর থেকে এই এটা গ্রামারের বিষয়টা বুঝতে পারছি। এখানে ছোটো এক্সাম্পল দেওয়া আছে, এটা যদি বুঝে যান তাহলে আশা করি এখানে আপনার আসলে এগুলো সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি শুধু জাস্ট আপনাদেরকে একটা করে দিব, বাকিগুলো আপনারা নিজেরা করবেন। তারপর নিজে করার পর নিচে এখানে উত্তরমালা দেওয়া আছে, এটা মিলাবেন যে আমি যে এটা করলাম আমার এটা হয়েছে কিনা। ঠিক আছে, দেখেন অঞ্জে কাজী ওয়ানসুং হালসু ইচ্ছুলকায়ও, অঞ্জে কাজী মানে কতক্ষণের মধ্যে, ঠিক আছে, ওয়ানসুং আদালত সম্পূর্ণ করা, ওয়ানসুং হালসু ইচ্ছুলকায়, ওয়ানসুং আদালত সম্পূর্ণ করা, ওয়ানসুং হালসু ইচ্ছুলকায় মানে সম্পূর্ণ করতে পারবেন, কতক্ষণের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। ব্র্যাকেটে লিখে আছে তু সেই কাজী হালসু ইত্তা, তু সু কাজী মানে যে দুইটার মধ্যে হালসু ইত্তা মানে করতে পারা, হালসু ইত্তার দাবাত দিয়ে পাচ্ছিম আছে ইৎসুল
মানে শেষ করতে দুইটার মধ্যে শেষ করতে পারবো মনে হচ্ছে, ইটসুল খতকাতায় মানে দুইটার মধ্যে শেষ করতে পারবো মনে হচ্ছে, দাবাত দিয়ে বাচ্চা মাসে উল খতকাতায় হবে মনে হচ্ছে। সেম তদ্রুপ আপনারা 2, 3, 4 এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? তাহলে আমরা গ্রামার পার্টটা দেখলাম, বুঝলাম। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের তেহুয়া ইলে কথোপকথন একে চলে যাব। তেহুয়া ইল কথোপকথন 1। আচ্ছা ফ্লো করি, কি লেখা আছে? মিনসু বারোশি অনুল ই খিয়েরু মুকচে জারুনুন ইরুল হেইয়া হেইয়ো, বলতে বারো সাহেব অনুল আজ ই খিয়েরু এই মেশিন দিয়ে মুকচে জারুদা মানে সে কাট কাটার ইরুল হেইয়া হেইয়ো কাজ করতেই হবে। আজ বলতেছে এই মেশিন দিয়ে কাট কাটার কাজ করতেই হবে। বারো বলতে খুঁড়েইও, তাই কি? মিনসু সি ই খিগিয়ে অতকে জাগদুং হানুনজি আড়ায়ও, মিন্টু সাহেব ই খিগিয়ে এই মেশিন অতকে মানে কিভাবে, জাগদুং হাদা অর্থ অপারেট করা, জাগদুং হানুনজি আড়ায়ও কিভাবে অপারেট করতে হয় জানেন? মিন্টু সাহেব এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয় জানেন? তখন বলতেছে চন ইগল শো বুন যোগী অপসয়, চন মানে আমার, ইগল মানে এইটা, সুতা মানে কি ব্যবহার করা, শন বগি বুন যোগী অপসয় মানে আমার এটা পূর্বে ব্যবহার করার অভিজ্ঞতা নাই, এটা আমার ব্যবহার করার অভিজ্ঞতা নাই। ইগল মানে এইটা বা এটি ব্যবহার করার অভিজ্ঞতা নাই। মিনসু বলতেছে যা আচ্ছা অতকে হামেন দয় কিভাবে করলে হবে? মঞ্জ সুঞ্জাবিয়ে ইতনুন আঞ্জন সুইসুরুল নুরুসেও, মঞ্চ প্রথমে সঞ্জাব অর্থ হাতলে, ইতনুন অর্থ থাকা, আঞ্জন সুইসে অর্থ নিরাপদ সুইচ, নুরুসে অর্থে নুরুসে অর্থে চাপতে হবে, নুরুতা মানে চাপা, নুরুসে অর্থে চাপুন, খুরিগো ই জনওয়ান সুইসুরুল অল্লিমিয়ন খিগিয়ে জাকদুম হাগি সিজাক হেইও, খুরিগো এবং ই জনওয়ান সুইচি মানে এই বৈদ্যুতিক পাওয়ারের সুইচটা অল্লিমিয়ন মানে উঠালে, খিগিয়েগা মেশিন জাকদুম হাগি সিজাক হেইও মানে অপারেট শুরু হবে বা চালু শুরু হবে। অতক্ষে ইরক্ষে মানে এইভাবে, তখন বলতেছে যা মানে আচ্ছা, হানমন হে বুঝেও একবার করে দেখুন। তখন বলতে বারু সোনজাবিয়ে ইতনুন আঞ্জন সুইসুরুল নরুগো জনন সুইসুরুল অল্লিমিয়ন, তার মধ্যে সোনজাবিয়ে ইতনুন হাতলে থাকা আঞ্জন সুইচে নিরাপদ সুইচ, নেরিগো অর্থাৎ নামিয়ে জনওয়ান অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ারের সুইচে অর্থাৎ সুইচ অল্লিমিয়ন উঠালে, তুই নিও মানে হচ্ছে। মিশু বলতেছে খিগেগা জাগতুং হাগে সিজাক হামিয়ন সোনজাবিরুল উই আরেরু অমজিগিয়স মুকজেরুল জারমিয়ান দুয়াইও, খিগিয়ে মানে মেশিন, জাগতুং হাগে সিজাক হামিয়ন মানে মেশিন পরিচালনা শুরু হলে, সঞ্জাব মানে হাতল, উইয়ে আরেরু উপরে এবং নিচে, অমজিগিয়স মানে সে নড়িয়ে, উপরে এবং নিচে নড়িয়ে, মুকচেরুল জারমিয়ান দুয়াইও কাট কাটলেই চলবে, কাট কাটলেই চলবে। তাহলে এটা আমরা বুঝলাম, এটা একটা মেশিন অপারেটের বিষয়টা এখানে আলোচনা করছে, কীভাবে আসলে পরিচালনা মেশিনটা অপারেট করতে হয়, পরিচালনা করতে হয়, এটা বিষয়টা নিয়ে আলোচনা করছে। দেখেন এখন এটা থেকে কিভাবে প্রশ্ন করতে পারে সেই জিনিসটাও আমরা এখানে দেখব। পাশাপাশি এটা থেকে আবার এখানে দুইটা প্রশ্ন তারা বানাইছে, প্রশ্নের বিষয়টা আমরা এখানে একটু ফ্লো করব। যে প্রথম লেখা আছে বারোশি অনুল মুসুন ইরুল হালগয়ে, বারো সাহেব আজ কী কাজ করবে? তাহলে বারো সাহেবের আজকে কী কাজ করবে? যে মুকচের জারুনুন ইরুল হালগয়ে মানে সে খিগের মেশিন দিয়ে, মুকচের জারুনুন ইরুল হালগয়ে মানে সে মেশিন দিয়ে মানে কাটকাটা কাজ করবে, মুকচের জারুনুন মানে কাটকাটার, ইরুল হেই আমনিতে কাজ করতেই হবে, কাটকাটা কাজ করতে হবে, তাহলে এটা হবে আনসার। হ্যাঁ, এটা দেখে দেখেন প্রশ্নটা কীভাবে থাকতে পারে, দেখেন সেম সিমিলার আমি একটা প্রশ্ন বানাই এখানে আপনার দেখে 6 নম্বর প্রশ্ন দিকে ফলো করেন, যেটা তারা কীভাবে প্রশ্নটা তারা বানাইতে পারে। ঠিক আছে, বারোশি অনুল মুসুন ইরুল হালগয়ে, বারো সাহেব আজ কী কাজ করবে? 4টা অপশন দিছে। মুকচিরুল জারুনুন ইরুল হালগয়ে মানে কাটকাটা কাজ করবে, দুজং জাগব হালগয়ে মানে সে পেন্টিংয়ের কাজ করবে, খফুজেব জাগব হালগয়ে মানে আপনার খফুজেব জাগব যেটা হয়েছে যে আপনার মানে ফক লিফটের কাজ করবে, আর একটা হচ্ছে সলগন জাগব হালগয়ে মানে সে রডের কাজ করবে। দেখেন এখন তারা কথোপকথন এখানে নিচে দুইটা দিয়ে দিচ্ছে, যেটা তারা বলবে। দেখেন এখানে লেখা আছে যে এখান থেকে ডাইরেক্টটা বানিয়ে দিচ্ছে। মিনস বলতেছে বারোশি অনুল ই খিগেরু মুকচে জারুনের ইরুল হেইয়ো, বারো সাহেব অনুল আজ ই খিগেরু এই মেশিন দিয়ে মুকচিরুল জারুনুন মানে কাট কাটার, ইরুল হেইয়ো কাজ করতেই হবে। বারো বলতেছে খুঁড়েইও, তাই নাকি? মিনসু সিনুন ই খিগে অতকে জাগদুম হানুনজি আড়ায়ও, মিনসু সাহেব এই মানে এই মেশিন কীভাবে পরিচালনা করতে হয় জানেন? তাহলে বলতেছে জম মানে জি, ইগল শো বুনযোগী অবসস্য মানে এটা ব্যবহার করার অভিজ্ঞতা নাই। মিনস বলতে যা মানে আচ্ছা, ইরোকে হামন দইও এইভাবে করলে চলবে,
먼저 손잡이에 있는 সুইচরুল 누르세요. 먼저 প্রথমে 손잡이에 있는 প্রথমে বলতেছে 손잡이 অর্থাৎ হাতলে ইতনুর অর্থ থাকা সুইচরুল 누르세요. মানে সুইচটা চাপুন 그리고 이 전원 সুইচরুল 올리면 기계가 작동하기 시작해요. 그리고 এবং 이 전원 এই বৈদ্যুতিক পাওয়ার সুইচ অর্থাৎ সুইচ 올리면 উঠালে 기계가 মেশিন 작동하기 시작해요. মানে পরিচালনাটা শুরু হবে। তাহলে তাদের কথাতে এখান থেকে আসলে যেটা বুঝলাম তারা কাট কাটা কাজ করতেছে। তাহলে এটা আনসার থেকে মুখ যে জারুনের ইরুল হালগয়ের মানে কাট কাটা কাজ করবে। তাহলে এটা তো প্রত্যেকেই দেখতে পাইলাম যে মানে আসলে এটা দিয়ে প্রশ্নটা কিভাবে থাকতে পারে। এখন পাশাপাশি দেখেন সেম 2 নম্বরটাও যদি আমরা এখানে ফলো করি 2 নম্বর এখানে যেটা দেওয়া আছে যে ই 기계를 사용할 때 제일 먼저 무엇을 해야 합니까? 이 기계 এই মেশিন 사용할 때 মানে ব্যবহার করার সময় 제일 먼저 সবচেয়ে প্রথমে 무엇을 해야 합니까? কি করতে হবে? এই মেশিন পরিচালনা করতে সবচেয়ে প্রথমে কি করতে হবে? 전원 스위치를 올리면 মানে 전원 스위치를 ঠিক আছে 눌러야 합니다. মানে বৈদ্যুতিক পাওয়ারের সুইচ নামাইতে সুইচিরল 전원 스위치를 পরে নুরুসে বা নুল্লায় আমলিতে নামাইতে হবে বৈদ্যুতিক পাওয়ারের সুইচটা কী করতে হবে নামাইতে হবে ঠিক আছে অতকে জেল মঞ্জ এই আমলিদা জনন সুইচরুল নির্লয় আমলিদা মানে বৈদ্যুতিক আঞ্জন সুইচ অর্থ হচ্ছে নিরাপদ সুইচটা নুল্লায় আমলিদা নুরুদা মানে কি চাপতে হবে বৈদ্যুতিক পাওয়ারের সুইচটা চাপতে হবে নুল্লায় আমলিদা মানে চাপতে হবে ঠিক আছে তো এটাকে প্রশ্নটা সেম এই প্রশ্নটাকেও আপনারা এইভাবে বানাই দিতে পারে এইভাবে দিয়ে দিল 4টা অপশন দিয়ে দিল তারপর এখান থেকে এরকম দেখেন নুরুগো জনন সুইচরুল পল্লিমেন্ট এই হাতলে থাকা নুরুসে অর্থ চাপুন এবং জনিয়ান সুইচরুল পল্লি খিগিয়ে জাগদুমে দোয়াইও ওটালি চলবে আঞ্জন সুইচরুল নিরাপদ সুইচ এই যে দেখেন এখানে লেখা আছে সঞ্জাবি ইতনুন হাতলে থাকা আঞ্জন সুইচ নিরাপদ সুইচ নুরুগো চাপিয়ে পর বৈদ্যুতিক পাওয়ার সুইচটা উঠান নিরাপদ সুইচটা চাপিয়ে বৈদ্যুতিক পাওয়ার সুইচ তাহলে আঞ্জন সুইচরুল নুরুগো মানে নুরুদা মানে নিরাপদ সুইচটা মানে চাপা তাহলে আনসার হবে এটা ঠিক আছে এটা হবে আনসার আঞ্জন সুইচরুল নুরুদা মানে নিরাপদ সুইচ চাপা তাহলে এটার প্রশ্নটা কিন্তু এরকম হবে সেম নিরাপদ সুইচ চাপা এই প্যাটার্নের প্রশ্নটা হইতে পারে যেমন 6 নম্বর যে এক্সাম্পল আছে সেম অবিকল 6 নম্বরটা দিয়ে এটা প্রশ্নটা এরকম বানাইতে পারে আচ্ছা এখন আমরা যে বিষয়টা দেখব এটা দিয়ে আমাদের সাধারণত লিসেনিং এখন তো বুঝলাম এটা দিয়ে কীভাবে প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা দেখলাম আমরা এক্সাম্পলে দেখলাম এখন আমরা লিসেনিং শুনবো এটা লিসেনিংটা শুনবো এখন পর থেকে আচ্ছা এখন আমরা এটা লিসেনিং দেখতেছি সকলে 42과 42 নম্বর অধ্যায় 이 기계 어떻게 작동하는지 알아요? এই 기계 어떻게 작동하는지 알아요 এই বিষয়টা কিভাবে পরিচালনা করতে হয় জানেন কি 대화 1 কথোপকথন 1 바로 씨, আরো সাহেব 오늘은 이 기계로 목재 자르는 일을 해야 돼요. 오늘은 আজ এই 기계로 এই মেশিন দিয়ে মুখছে অর্থাৎ কাঠ ঝাড়ানোর অর্থাৎ কাটার ইরুল হেইয়া হেইও কাজ করতে হবে কাট কাটা কাজ করতে হবে 그래요? 그래요 তাই কি 민수 씨는 이 기계 어떻게 작동하는지 알아요? 민수 সাহেব এই 기계 এই মেশিন অতকে কিভাবে 작동하는지 মানে অপারেট করতে হয় আরায়ও জানেন কি 전 이걸 써본 적이 없어서요. 전 মানে আমি 이걸 써본 적이 없었어요 মানে এটা ব্যবহার করার অভিজ্ঞতা নাই 자, যা মানে আচ্ছা 이렇게 하면 돼요. এইভাবে করলে চলবে 이렇게 하면 돼 এইভাবে করলে চলবে 먼저 손잡이에 있는 안전 스위치를 누르세요. 먼저 প্রথমে 손잡이 মানে হাতলে ইতনুর অর্থ থাকা আঞ্চন সুইচ নিরাপদ সুইচ 누르세요 অর্থ চাপুন 그리고 이 전원 스위치를 올리면 기계가 작동하기 시작해요. 그리고 এবং এই 전원 সুইচে এই বৈদ্যুতিক পাওয়ারের সুইচ 올리면 মানে উঠালে 기계가 মেশিন 작동하기 시작해요 মানে মেশিন পরিচালনাটা শুরু হবে 이렇게. 자, 한번 해보세요. 이렇게 মানে এইভাবে যা মানে এখানে মেশিনের একটা টোন দিছে মেশিন পরিচালনার জন্য যা মানে আচ্ছা 한번 해보세요 একবার করে দেখুন
손잡이에 있는 안전 스위치를 누르고 전원 스위치를 올리면 বলতেছে যে সঞ্জাবিয়ে মানে হাতলে ইতনর্ত থাকা আঞ্জন সুইচ মানে নিরাপদ সুইচ নুরুগ চাপিয়ে জনন সুইচ বৈদ্যুতিক পাওয়ারের সুইচ অল্লিমিয়ন মানে উঠালে তখন মেশিনটা চলতেছিল 아, 되네요. মানে আচ্ছা তুই নিয়ে মানে হচ্ছে 기계가 작동하기 시작하면 손잡이를 위아래로 움직여서 목재를 자르면 돼요. 기계 মেশিন জাগদুমহাগি সিজাখামিয়ন মানে মেশিন পরিচালনাটা অপারেট করলে সুনজাবি মানে হাতল উইয়ে আরেরু উপরে এবং নিচে অমজিগেশ নাড়িয়ে মুখচিরল জারমিন দয়ে মানে কাটলেই চলবে। আশা করি সকলেই বুঝতে পারছে এই তেহারটা, হ্যাঁ, এবং কীভাবে এটার প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করছি। আশা করি এটা নিয়ে কোনো ধরনের নেই, বুঝতে পারছেন আশা করি সকলেই। এখন যে বিষয়টা আমরা দেখবো তেহা এ কথোপকথন 2 দেখবো। স্যার 1 মিনিটের জন্য আমরা একটু তেহা এটা দেখতেছি। আচ্ছা, তেহা এই কথোপকথন 2 কি লেখা আছে যে পাঞ্জাং মানে দলনেতা অনল জাগব অলমা জিনহ্যাং দোয়েতমেয় মানে বলতেছে যে অনুল মানে আজ, জাগবর্ত কাজ, অলমানা মানে কতটুকু, জিনহ্যাং দুইটা মানে হওয়া কোনো কিছু গঠিত হওয়া বা হওয়া কতটুকু হয়েছে, আজ কাজ কতটুকু হয়েছে, ঠিক আছে হয়েছে। তখন বলতেছে ইন্দিকা ওজনে খোলফামজি জারুন জাগব কুতনেত গয় ওজনে মানে হচ্ছে সকালে খোলপাঞ্জি বোর্ড জানুন কাটা জাগব কুতনেত গয় মানে শেষ করেছি, আর সকালে বোর্ড কাটার কাজ শেষ করেছি। অহুভূত দুপুর থেকে যজ্ঞ বুসি নুন জাগব হাগো ইচ্ছয় দুপুর থেকে বাজ করে এবং লাগানোর কাজ করছি। খুরুমিয়ন যশস্বী কাজী জুমন বাতুন সাংজারুল ওয়ানসুং হালসু ইসুল খতখাতায় খুরুমিয়ন তবে যশোদ কাজী মানে 6টার মধ্যে জুমন বাদুন মানে ওয়ার্ডার গ্রহণ করা, সাংজা অর্থ বাক্স, ওয়ানসুং হালসু ইসুল খতখাতায় মানে হচ্ছে সম্পূর্ণ করতে পারবো মনে হচ্ছে। তবে বলতে যে 6টার মধ্যে ওয়ার্ডার গ্রহণ করার কাজগুলো সম্পূর্ণ করতে পারবো মনে হচ্ছে। তারপর বলতে ফানজাং তো বলতেছে খুলফানজি সুংবুন হেয়, খোলপাঞ্জি অর্থ কার্ডবোর্ড সুংবুন হেয় প্রস্তুত আছে কি অজে জাগবল কুতনান হুয়ে বুনিকা অলমা নামজি আনাত দ্বন্দ্বে অজে জাগবল কুতনান হুয়ে গতকাল কাজ শেষ করার পরে বুনিকা দেখেছি অলমা নামা ইতনুনজে অলমা নামা ইতনুন মানে বেশি বাকি নেই এরকম বোঝায়। অলমা নামাত ইতনুন নামাদ্দান নামজি আনাত দ্বন্দ্বে মানে হচ্ছে তেমন বেশি বাকি নাই, ঠিক আছে দেখেছি পরে বেশি বাকি নাই। ইন্দিকা বলতেছে যে নে মানে জিনাম জুমুন হান খুলফান জিগা অনুল ওহুয়ে তুষাক হাল গণিকা মুঞ্চি অফসুল খতখাতায় নে মানে যে জিনাম গত সপ্তাহে জুমুন হাল খুলফানজি অর্ডার করার কার্ডবোর্ডগুলা অনুল ওহুয়ে আজ দুপুর থেকে তুষাক হাল গণিকা পৌঁছানোর কারণে মুঞ্জে অফসুল খতখাতায় সমস্যা নাই মনে হচ্ছে। মুঞ্জে অফসুল খতখাতায় মানে সমস্যা মুঞ্জে মানে সমস্যা নাই, মুঞ্জুল অফসুল খতখাতায় মানে সমস্যা নাই মনে হচ্ছে। এখন আমরা যে বিষয়টা দেখব যে এটা থেকে কিভাবে প্রশ্নটা হতে পারে, হ্যাঁ ওই বিষয়টাও দেখবো। আর এখান থেকে আমরা কি শিখলাম দুইটা আগে প্রশ্ন আগে আনসারটা দিয়ে নিই। ইন্দিকা সিনুন ওজনে মুসুন ইরুল হেসে ইন্দিকা সাহেব সকালে কি কাজ করেছেন, সকালে কি কাজ করছিল মনে আছে? এই দেখেন এখানে বলছে অজনে খুলফানজি জারুন জাগব কুতনাত গয় খুলফানজি জারুন জাগব, ঠিক আছে খুলফানজি জারুন জাগব মানে সে কার্ডবোর্ড কাটার কাজ করছে সকালে, তাহলে উত্তর হবে এটা দিয়ে প্রশ্নটা কীভাবে বানাতে পারি যে 6 নম্বর প্রশ্ন যেভাবে ছিল বারোশি অনুল মুসুল ইরুল হালগো 1200 কাজ কী কাজ করবে সেম এটা প্রশ্নটা এরকম বানায় দিল যেখান থেকে এটা যে ইন্দিকাশি ওজনে মুসুন ইরুল ইন্দিকাশি আজ কী কাজ করেছে 4টা অপশন দিয়ে দিল খুলফানজি জারানুন
জাগব মানে কাঠ কাটার কাজ, এরপর আরো তিনটা অপশন দিল। তো এই ক্ষেত্রে ডায়লগ তারা এখানে বানিয়ে দিবে, তাদের এই ডায়লগ থেকে আমাকে বুঝে নিতে হবে আসলে কি এটা। লিসেনিং আকার প্রশ্নটা হলে এরকম ভাবে প্রশ্ন হতে পারে। আচ্ছা, সেম তদ্রুপ 2 নম্বরটা এরকম, ইন্দিকা শিনুন কুলপাঞ্জি অঞ্জে জুমুন হেসয়। ইন্দিকা সাহেব কুলপাঞ্জি মানে সে কার্ডবোর্ড, অঞ্জে মানে কবে, জুমুন হেসয় অর্ডার করেছেন, বা কখন ইন্দিকা সাহেব কার্ডবোর্ড কখন অর্ডার করেছে, জুমুন হেসয় সরি জুমুন হাদা অর্ডার করা, জুমুন হেসয় অর্ডার করছে। তাহলে এটা জিনানজুয়ে, জিনানজুয়ে গত সপ্তাহে জুমুন হান কুলপাঞ্জি মানে অর্ডার করেছে কার্ডবোর্ড। তাহলে জিনানজুয়ে জুমুন হান জিনানজুয়ে জুমুন হেসয় মানে গত সপ্তাহে অর্ডার করছে। তাহলে এটার প্রশ্ন এরকম ভাবে হইতে পারে, 6 নম্বরের মধ্যে এজ ওয়েল এজ এরকম ভাবে প্রশ্ন বানাইতে পারে। তো সেই জন্য প্রত্যেকের আবারও বলতেছি খুব ভালোভাবে যত্ন সহকারে হ্যাঁ এই তেওয়াগুলা পড়তে হবে প্লাস শুনতে হবে, তাহলে তেওয়া থেকে আপনার আনসারটা খুব সহজে দিতে পারবেন। এখন আমরা এটা লিসেনিংটা শুনবো, তেওয়া এর লিসেনিংটা শুনবো এখন আমরা। স্যার পেজটা একটু জুম কর। হ্যাঁ জুম জুম করতেছি, জুম করে দিচ্ছি। আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ পেজটা জুম করা আছে। আর আরো কি জুম করব? হাফিজুর রহমান ভাই, হ্যাঁ স্যার একটু জুম করলে ভালো হবে। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা লিসনিংটা শুনবো। হ্যাঁ, 대화 2. কথোপকথন 2। 오늘 작업은 얼마나 진행됐어요? অনুল জাগবুল অলমানা জিনেং দয়েছে মানে আজ কাজ কতটুকু হয়েছে। 오전에는 골판지 자르는 작업을 끝냈고요. সকালে কার্ডবোর্ড দিয়ে কার্ডবোর্ড কাটার কাজ শেষ করেছি। 오후부터 접고 붙이는 작업을 하고 있어요. ওহুবুত দুপুর থেকে যজ্ঞ বুতিনুন মানে বাজ করে লাগানোর জাগো করতে কাজ হাগইচ্ছে মানে করছি। 그러면 6시까지는 주문받은 상자를 완성할 수 있을 것 같아요. প্রবীণ তবে যশস্বী কাজে 6টার মধ্যে জুমুন বাদুন মানে অর্ডার গ্রহণ করার সংযুক্ত বাক্স ওয়ানসন হালসু ইচ্ছুক স্যার। শেষ করতে মনে হচ্ছে। বলেন স্যার লিসেনিং বলার পর স্যার 1 থেকে 2 সেকেন্ড পরে আপনি বললেন স্যার, একটু দেরি করে আসে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে স্যার। তাহলে এটা আবার শুনি আমরা। 대화 2. কথোপকথন 2। 오늘 작업은 얼마나 진행됐어요? আজ কাজ কতটুকু শেষ হয়েছে। জিনেং দুইটা মানে শেষ হওয়া, জিনেং দইছে শেষ হয়েছে। 오전에는 골판지 자르는 작업을 끝냈고요. ওজনে সকালে খুলফানজি কার্ডবোর্ড দিয়ে জারুন অর্থ কাটার, জাগব অর্থ কাজ, উৎনেত গয় শেষ করেছি। 오후부터 접고 붙이는 작업을 하고 있어요. অহভূত দুপুর থেকে যজ্ঞ বসিলুন বাজ করে লাগানোর জাগব হাগু ইচ্ছয় কাজ করছি। 그러면 6시까지는 주문받은 상자를 완성할 수 있을 것 같아요. প্রমেন তব যশস্বী কাজে 6টার মধ্যে জুমুন বাদনুন ওয়ার্ডার গ্রহণ করার সাংজা অর্থ বাক্স ওয়ানসন হালসু ইচ্ছুর কথায় সম্পূর্ণ করতে পারবো মনে হচ্ছে। 골판지는 충분해요? খুলফান জিরুন জুংবুন হেয় মানে কার্ডবোর্ড প্রস্তুত আছে। 어제 작업 끝난 후에 보니까 얼마 남지 않았던데요. অজে গতকাল জাগবল কুতনান হুয়ে কাজ শেষ করার পরে বনিকা দেখি অলমা নামজি আনাদেয় মানে সে
বেশি বাকি নেই, বেশি বাকি নেই। অল마 얼마 남지 않다 মানে হচ্ছে বেশি বাকি না থাকা। 네, 지난주에 주문한 골판지가 오늘 오후에 도착할 거니까 문제 없을 것 같아요. নে মানে যে 지난주에 গত সপ্তাহে 주문한 골판지 অর্ডার করা বোর্ড কার্ডবোর্ড অনুল আজ ওহুয়ে দুপুরে 도착할 거니까 সম্পূর্ণ করার কারণে 문제 없었어요 মানে হচ্ছে 문제 없을 것 같아요, সমস্যা নাই মনে হচ্ছে। তাহলে এটা আমরা দেখলাম, সকলে আসলে বুঝলাম যে এই তেহওয়াতে কীভাবে প্রশ্ন থাকতে পারে সেই বিষয়ে আমি প্যাটার্নটা আপনাদেরকে দেখাই দিলাম, যে এটা দিয়ে কীভাবে আমাদের প্রশ্নটা হতে পারে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব, আমরা এখন সরাসরি চলে যাব মুনহা বা জঙ্গু যেটা আছে এটাতে চলে যাবো। হ্যাঁ, এখানে জঙ্গু মানে তথ্য। এখানে এই ওয়ার্ডের সাথে আমরা সবসময় এই বাক্যগুলো মিলায়া করব এবং এটা দিয়ে কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা আমরা এখন সাথে সাথেই দেখব। কীভাবে প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা আমরা দেখব। তো আগে পড়ে নেই কি লেখা আঞ্জনহান তুগো মিত খিগিয়ে সায়ংব। আঞ্জনহান নিরাপদ তুগো অর্থ হচ্ছে যন্ত্রপাতি, মিত এবং খিগিয়ে অর্থ মেশিনের, সায়ংব অর্থ ব্যবহার নিয়ম, মেশিনের ব্যবহার নিয়ম। প্রথম থেকে দেওয়া আছে যে পিকচারটা, এখানে আসলে এটার সাথে মিলায়া পড়বেন। যে সু খুঙ্গু পাকসিল হাগে জব্বু জাগবমূল জংহুয়াক হাগে জাংসাক হু সায়ং হেইয়া হামিদা। সু খুঙ্গু অর্থাৎ হাতের যন্ত্রপাতি, ওয়াক্সিল হাগে মানে ওয়াক্সিল হাগে অর্থ হচ্ছে আমরা যেটা বলি যে ইয়েভাবে ওয়াক্সিল হাগে সঠিকভাবে, ঠিক আছে, সঠিকভাবে বা আক্রিয়ে জাগ্য অর্থ ধরে, জাগবমূল কাজের যন্ত্রপাতি, জংহুয়াক হাগে মানে সঠিকভাবে, জাকসাকু মানে পটভূমির পরে মানে ধরার পরে, সায়ং হি আমৃতা ব্যবহার করতে পারে মানে যন্ত্রপাতিগুলো হাতের যন্ত্রপাতি মানে বলতে আঁকড়িয়ে ধরে এবং সঠিকভাবে মানে এটা পটভূমিটা ধরার পরে ব্যবহার করতে হবে। এটা একটা বর্ণনা গেল। তারপরটা যেমন দেখি কী লেখা আছে যে হইজন হানুন খিগিয়ে সায়ং হালতে জাঙ্গাবুল সায়ং হান সেরু মানজিওশিয়নুন আন্থিমনিদা। মানজিওশিয়নুন আন্থিমনিদা এখানে বলতেছে যে আলোচনাটা হইজন হানুন অর্থ গুণন, হইজন হানুন খিগি অর্থ গুণন মেশিন, যেটা গুণমান মেশিন সায়ং হালতে মানে ব্যবহার করতে, জাঙ্গাবুল সায়ং হান অর্থ হাত মোজা ব্যবহার করার, ঠিক আছে, হাত মোজা ব্যবহার করার সেরুনুন অর্থ অবস্থায়, ঠিক আছে, মানজস্য মানে হচ্ছে সেরুনুন অর্থ হচ্ছে যেটা ব্যবহার করে সেরুনুন মানছে মানে শরীরে ধরে আনতে নিতে চললে হবে না, শরীরে ধরলে চলবে না। মানজস্য আন্তরিকতা মানে ধরলে চলবে না। তাহলে এটা পিকচার, এটা বর্ণনার। 3 নম্বরটা দেখেন ইয়নমা জাগব হালতে নুন জাঙ্গাবল বোধকো জোসগুরু হইজন মিয়ানসোনোর জাগব হেয়ামনিদা। এটা বলতে ইয়নমা জাগব মানে গ্রাইন্ডিংয়ের কাজ হালতে করতে, জাগবল বোধকো মানে জাঙ্গাবল বোধকো হাতমোজা খুলে, জোসগুরু এর বলতে নিম্ন গতিতে, জোসগুরু কম গতিতে, তারপরে হইজন শিখিয়সো, ঠিক আছে, হইজন শিখিমিয়ন্স অলসভাবে মেনসোনোর খালি হাত দিয়ে জাগব হেয়ামনিদা মানে হইজন শিখেছে সরি গুণমান অবস্থা মেনসোনোর খালি হাত দিয়ে জাগব হেয়ামনিদা কাজ করতে হবে মানে গ্রাইন্ডারের কাজ করার সময় হাত মোজা খুলে মানে কম গতিতে, ঠিক আছে, কম গতিতে গুণমান মেশিনের খালি হাত দিয়ে কাজ করতে হবে। এটা পিকচার হয়েছে এটা। তারপরে তো আছে সন্মান জাগব সিজা খাগে জন ইলজং সিগান খিগিয়ে মানে খুং হইজন শিখিয়েছো বুফুম মুল্লিম সাংতে হওয়া গিন হেইয়া হামিদা। সন্মান জাগব অর্থ হচ্ছে লেদ মেশিন সিজা খাগি জনে মানে শুরু হওয়ার পূর্বে, ইলজং সিগান অর্থ নির্ধারিত সময়, খিগে অর্থ মেশিন এখানে বলতেছে যে মেশিন খুং হইজন শিখিয়েছো মানে সে ঘুরে কিনা, ঠিক আছে, ঘুরে কিনা বুফুম অর্থ অংশ,
অংশর মূল্যম অর্থ হচ্ছে তৃপ্তিটা বা অংশের যেই অবস্থাটা শান্তত অবস্থা ভাগেন হেই আপনাদের চেক করতে হবে। এটা হচ্ছে লেদ মেশিনের ক্ষেত্রে এটা চেক করতে হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তাহলে দেখেন এখানে তাহলে এইটার পিকচার হবে এটা। এখন দেখেন এটা দিয়ে আসলে কীভাবে প্রশ্নটা থাকতে পারে, এটা দিয়ে প্রশ্নটা কীভাবে তারা করতে পারে এই বিষয়টা এখানে দেওয়া আছে। আমি এই জন্য মিলাই পড়বেন যে লিখে দেখেন এইরকম প্রশ্নটা থাকতে পারে। তাও ঘুরে নেইয়া খানগি খুরিমুল করসুশিও পরবর্তী লেখাটি পড়ে সম্পর্ক থাকা ছবিটি বাছাই করুন। ঠিক আছে, ইয়নমা জাগব হালতে ওয়েল্ডিংয়ের কাজ করতে জাঙ্গাবুল বোধকো হাতমোজা খুলে জোসগুরু নিম্ন গতিতে হইজন সিকিমিয়ন্স মানে সে পরে ঘূর্ণয়মান অবস্থায় মেনসুনুরু খালি হাত দিয়ে জাঙ্গা পড়তে হচ্ছে জাগব হয়ে আপনি কাজ করতে হবে, খালি হাত দিয়ে কাজ করতে হবে। তাহলে এটার সাথে পিকচার মিলে কোনটা এটা না, এদের এটার সাথে পিকচার মিলে কোনটা এটা। তাহলে সেক্ষেত্রে আপনি যদি মিলায় যদি না পড়তেন তাহলে এই প্রশ্নের আনসারটা দিতে পারতেন না। তো এটাতে প্রশ্নটা এরকম থাকবে, এটা দিয়ে প্রশ্নটা এরকমভাবে আসবে। তো সেক্ষেত্রে এরকমভাবে মিলায় প্রত্যেকেরই পড়তে হবে, মিলায় না পড়লে আমরা এটার আনসারটা আমরা সঠিকভাবে দিতে পারবো না। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব যে আমরা এখন লিসেনিংয়ে যাব, আমরা এটা লিসেনিংয়ে যাব। দাস ইপিএস টপিক তুৎকি ইপিএস টপিক লিসেনিং 1 থেকে 2 তরুণ খোঁজন খরিশিপসু 1 থেকে 2 শূন্যটি বাছাই করুন। তরুণ খোঁজন খরিশিপসু মানে শূন্যটি বাছাই করুন, 1 থেকে 2 শূন্যটি বাছাই করুন। (42과) সাশিব ইগওয়া 42 নম্বর অধ্যায় 42과 42 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং 1에서 2번 1 থেকে 2 들은 것을 고르십시오. শূন্যটি বাছাই করুন। 1번 1 নম্বর 지금 상자를 접고 있지요? 지금 상자를 접고 있어요. এখন কি বাক্স বাছ করতেছেন? 네, 지금 작업 중이에요. 네 মানে জি 지금 এখন 작업 중이에요। যে এখন কর্মস্থলের মধ্যে এখন কাজের অবস্থায়। তাহলে এটা আনসারটা কি হবে? জবয় অর্থে বাছ করা। 2번 2 নম্বর 어떻게 하면 작동해요? অতকে হামিয়ন 작동해요 কিভাবে করলে অপারেট হবে বা পরিচালিত হবে? 여기를 누르면 돼요. 여기를 누르면 돼요 এখানে চাপ দিলেই চলবে। তাহলে এর आंसर হবে কত? 눌러요 মানে যে চাপ দেয়া। মানে এটা চারটা আছে, একটা সম্বন্ধেই বলবে ওই কথাটাই বাছাই করা। 3 থেকে 4 জিলমুনাল তদ্দু আলমারিও দাদাবু পরিশিপসে প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। 3 এবং 4 সেমভাবে আনসার দিতে হবে। 3에서 4번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번 3 নম্বর 이 기계 어떻게 사용하는지 알아요? 이 기계 এই মেশিন অতকে কিভাবে 사용하는지 알아요? ব্যবহার করতে হয় জানেন? তাহলে কি বলতে এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় জানেন? নে জনে 사용해 봤어요। জি জনে তো পূর্বেও 사용해 봤어요, ব্যবহার করে দেখেছি। জি পূর্বেও ব্যবহার করে দেখেছি। তাহলে आंसर হবে 2। তারপর দেন 4 নম্বরটা কি বলে? আর একটাও মিলবে না। 4 নম্বরটা দেখেন কি বলে? 4번 4 নম্বর 상자 제작은 다 끝났어요? 상자 제작은 মানে বাক্স উৎপাদন করা দা অর্থ সব পুতনাস শেষ করেছেন, বাক্স উৎপাদন করা সব শেষ করেছেন। आंसर হবে 1 নম্বর নেসি মিয়ন পুতনাল খতকাতায়। 4টা শেষ করতে পারবো মনে হচ্ছে। 4টায় নেসি মিয়ন 4টা হলে পুতনাল খতকাতায় শেষ করতে পারবো মনে হচ্ছে। 4টা শেষ করতে পারবো মনে হচ্ছে। আচ্ছা 5 নম্বর দেওয়া আছে দেখেন কি ইয়াগিরুল তুদ্গো জিলমুনা আলমারিউল তেদাবল করশিপসে প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। ঠিক আছে, নাম জায়গা হেইয়া হানুন ইরুন মৌসুমিকা পুরুষ লোকের করতে হবে কাজটি কি? নাম জায়গা হেইয়া হানুন ইরুন মৌসুমিকা পুরুষ লোকের করতে হবে কাজটি কি? কি বলে দেখেন? 5번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 여기가 다음 주부터 일하게 될 작업장이에요. 여기가 মানে এখানে দাউম যুবত পরবর্তী সপ্তাহ থেকে ইলহাগে দুইয়ের কাজ করতে হবে
작업 중이에요. কর্মস্থল। 이건 리안 씨가 사용할 밴딩기고요. 이건 মানে এটা রিয়ান শিগা 사용할 রিয়ান হিসেবে ব্যবহার করার বেন্ডিং기예요. মানে বাদাই করা মেশিন। 어떻게 사용하는지 알지요? 어떻게 사용하는지 알죠? কিভাবে ব্যবহার করতে হয় জানেন? 네, 어제 배웠습니다. নিয়ে মানে জি 어제 배웠습니다. গতকাল শিখেছি। 전에 다른 공장에서도 사용해 봤고요. 전에 পূর্বে দারুণ 공장에서 ভিন্ন কারখানাতে 사용해 봤어. ব্যবহার করে দেখেছি। 그럼 잘하시겠네요. 오늘 ভালোই হবে। 먼저 여기 있는 안전 스위치를 내린 후에 사용하세요. 먼저 প্রথমে 여기 있는 এখানে থাকা 안전 সুইচ를 내린 후에 নিরাপদ সুইচ নামানোর পরে 사용하세요. ব্যবহার করুন। 네, 알겠습니다. জি বুঝতে পেরেছি। তাহলে এটার আনসারটা কি হবে? সে মেশিন দিয়ে কাজ আচ্ছা এখন এখানে যে বিষয়টা আমরা লাস্টে লিসনিংটা যেটা শুনলাম তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম পুরুষ লোকের করতে হবে কাজটি কি কাজ তার কি কাজ করা কাজটি কি তার কি কাজ মানে তার করতে হবে তাহলে তাকে মেশিন দিয়ে কাজ করতে হবে 기계로 작업해야 합니다 মানে 기계로 মেশিন দিয়ে 작업해야 합니다 মেশিন দিয়ে কাজ করতে হবে তাকে তাহলে তাকে মেশিন দিয়ে কাজ করতে হবে আচ্ছা তারপর আমরা যেটাতে যাই ইলকি মানে সরি এখানে নিচে আরেকটা আছে মানে আপনার ওই যে তেহওয়া দিয়ে তার একটা বানায় দিছে এটা আপনারা লিসেনিংটা শুনবেন আপনারা শুধু আমি রিডিংটা পড়ায় দিচ্ছি আপনাদেরকে লিখে আছে তেহওয়ারুল তুৎকো জিলমুনে আলমাজন খোসল খুরিশিও মানে তেহওয়ারুল তুৎকো মানে কথোপকথন শুনে আলমাত মানে সঠিক আলমাত মানে সঠিক খোসল মানেটি আর খুরিশিতে বাজার সঠিকটি বাছাই করুন লিখে আছে খোংজাং জাং ই নুদগে অন ইউনন মোশমিকা ব্যবস্থাপক নুদগে দেরিভাবে অনুন অর্থ এসেছে ঠিক আছে ইউনন মৌসুমিকা কারণটি কি মানে এখানে যেটা বলতেছিল যে ব্যবস্থাপক সাহেব দেরিভাবে আসছে এটা কারণ কি দেখেন এখানে তার নিচে একটা ডায়লগ বলতেছে যে নাম প্রশ্ন বলতে খোংজাং জাংমিম অসুস্থয় মানে এখানে বলতেছে ম্যানেজার সাহেব অসুস্থ স্বাগতম খিদারেগো ইসস্বয় ইৎসয় মানে অপেক্ষা করছিলাম ইয়ো মানে মহিলা বলতে মিয়ান হিও মাফ করবেন খরেসো এসো খরচ এসো ইরি নুদগে কুতনাস্য নিজস্বয় মানে সে গ্রাহকের বা কাস্টমারের ইরি নুদগে কুতনাস্য মানে কাজ দেরিভাবে শেষ হয় নিজস্ব দেরি হয়েছে করেন যে তবে সেরো তরুণ নতুন আসা ইয়ং জব মানে ওয়েল্ডিংয়ের মেশিন মুঞ্জি অপসয় মানে সমস্যা নতুন আসা মেশিনটা কি সমস্যা নাই তার নাম প্রশ্ন বলতে নেই মানে জি চনে সুদন খদবুদা খানপান হাগো হাজু জয় নে মানে জি চনে পূর্বে সুদন্ত ব্যবহার করা খদবুদাটির চেয়ে পূর্বে ব্যবহার করাটির চেয়ে ঠিক আছে পরে খানপান হাগো মানে এটা হচ্ছে আরামদায়ক এবং আজুজয় খুব ভালো মানে পূর্বে ব্যবহার করাটির চেয়ে মানে আরামদায়ক এবং ভালো কেউ মহিলা বলতেছে জাল দুয়েত নেই ভালোই হয়েছে করে দো তবে উইও মানিকা বিপদ হওয়ার কারণে সায়ং হালতে ব্যবহার করতে জসিম হাসে সাবধানে করুন তো ব্যবহার করতে সাবধানে করুন তাহলে পুরুষ লোকে দেরি হওয়ার কারণটা কি তার পুরুষ লোকের কী কারণে তার দেরি হয়েছে দেরি হওয়ার কারণটা হচ্ছে যে খরেসো ইরি নুদগে কুতনাস্য মানে কাস্টমারের কাজ দেরিভাবে শেষ হয় এটাই হবে আনসার তারপর আমরা সময় এটা পড়ে নিব ঠিক আছে শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এখানে দেওয়াই আছে কাস্টমারের কাজটা দেরিভাবে শেষ হয় আচ্ছা এখন আমরা যেটা যাবো এলকিতে যাবো এলকি ইপেস্টুপিক পড়া 1 থেকে 2 তাওম পরিমূল বগু মাতনুন মঞ্জাঙ্গল পরিশিষ্য পরবর্তী ছবিটি থেকে সঠিক বাক্যটি বাছাই করুন এটা কি সম্পূর্ণ করা তাই না এটা বক্স একটা সম্পূর্ণ করা একটা বক্স এটা সাংজা অর্থ বক্স তারপরটা যেটা আছে সুইচ বাটন চাপা বোতল নরগৈ সুমিতা মানে বাটন চাপা 2 হবে আনসার তারপর যেটাতে আছে 3 থেকে 4 পিনখানে তুরাগাল খাজাং আলমাজন খোসল পরিশিষ্য শূন্যস্থানে বাছাই করুন শূন্যস্থানে বসতে সবচেয়ে সঠিকটি বাছাই করুন লেখা আছে খিগে রোল তা সায়মান হুয়ে বান্দোশি জনন সুইচরুল ড্যাশ হামনিদা মেশিন সব ব্যবহার করার পরে অবশ্যই বৈদ্যুতিক পাওয়ারের সুইচ ড্যাশ করতে হবে তাহলে বৈদ্যুতিক পাওয়ারের সুইচ অবশ্যই কী করতে হবে নেরুইয়া নামাতে হবে নেরুইয়া হামনিদা নামাতেই হবে আনসার হবে 2 তারপর দেখুন 4 নম্বর আছে খাল্লো জং ইরুল ড্যাশ তেনুল সোনুল তাসিজি আনগে জসিম হেই হামনিদা খাল্লো মানে ছুরি দিয়ে জঙ্গি অর্থ কাগজ ড্যাশ তেনুল ড্যাশের সময় সোনুল তাসিজি আনগে হাতে আঘাত না পান জসিম হেই হামনিদা সাবধানে করতে হবে তাহলে এটা আনসার হবে কি ছুরি দিয়ে কাগজ কাটার সময় জারুদ অর্থ কাটা জারুলতে মানে কাটতে আনসার হবে 3
5 নম্বর দেওয়া আছে তাওম 질문에 답하십시오 পরবর্তী প্রশ্ন উত্তর দিন প্রশ্ন কি লিখেছে 민수 씨는 지금 무슨 일을 합니까 민수 সাহেব 지금 মানে এখন 무슨 মানে কি 일을 অর্থ কাজ 합니까 অর্থ করেন 민수 সাহেব এখন কি কাজ করেন কি লিখা আছে 민수 씨 냄비 만드는 곳에서 일을 합니다 민수 সাহেব 냄비 만드는 কড়াই তৈরির 곳에서 স্থানে 일을 합니다 কাজ করেন কড়াই তৈরির স্থানে কাজ করেন 그런데 민수 씨 이 일을 시작한 적이 얼마나 안 됐기 때문에 기계를 어떻게 작동하는지 모릅니다. 그런데 তবে 민수 씨는 민수 সাহেব 이 일을 এই কাজ 시작한 적이 মানে শুরু করাটি 얼마 안 됐기 때문에 মানে বেশি সময় না হওয়ার কারণে 기계 어떻게 작동하는지 모릅니다. মেশিনটা কিভাবে পরিচালনা করতে হয় জানি না. 그래서 তবে 주로 몰고는 옮기는 일을 하고 있어요. 그래서 তাই জুরো প্রধানত মূলগুণ অর্থ জিনিসপত্র অঙ্গিনুন এটা ভালো করে ফলো করবেন 그래서 তাই জুরো অর্থ প্রধানত মূলগুণ অর্থ জিনিসপত্র অঙ্গিনুন অর্থ স্থানান্তরের ইরল 하고 কাজ করতেছে 그렇지만 কিন্তু 곧 기기에 작동하는 방법을 배워서 냄비 만드는 일을 하고입니다. 그렇지만 কিন্তু 곧 মানে শীঘ্রই 기기에 অর্থ মেশিন 작동하는 অপারেট করার 방법 অর্থ নিয়ম 배워서 অর্থ শিখে নেম্বি মান্দুন কড়াই তৈরির ইরুল হালগুমেদা কাজ করবো কড়াই তৈরির কাজ করবো মিন্টু সাহেব এখন কি কাজ করতেছেন তাহলে সে কি করতেছে স্থানান্তর মানে জিনিসপত্র সরানোর কাজ করতেছে তাহলে এটা আনসারটা হবে মূলগুণল অঙ্গিমনিতা মানে জিনিসপত্র সরাচ্ছে আচ্ছা নিচে আরো কয়েকটা এক্সট্রা কয়েকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে মানে শূন্যস্থান এগুলো আমরা একটু করে আমাদের ক্লাসটা ফিনিশ দেবো ইনশাআল্লাহ 1 থেকে 3 বিনখানে তোরাগাল খাজাং আলমাজুন খসল করে শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন 오늘 오후에 안전 교육을 있습니다. আজ দুপুরে নিরাপদ প্রশিক্ষণ আছে. 한 사람도 빠짐이 없이 ড্যাশ 직원이 참석해야 합니다. একজন লোকও 빠짐 없이 বাদ না হয়ে ড্যাশ 직원들이 참석해야 합니다. ড্যাশ লোকেরা অংশগ্রহণ করতে হবে. এটা আনসার হবে যে 모든 মানে হচ্ছে সব বাদ না হয়ে একজন বাদ না হয়ে ড্যাশ সবাই মানে লোকেরা অংশগ্রহণ করতে হবে. 모든 মানে হচ্ছে সব আনসার হবে 4 তারপর 2 নম্বরটা দেখেন লেখা আছে জাগবল কুতনান হয়ে জাগবজাং জাল জংরে হেই আমনিদা জাগব কুতনান হয়ে কাজ সব শেষ করার পর জাগবজাং কর্মস্থল জাল ভালোভাবে জংরে হেই আমনিদা গুছিয়ে রাখতে হবে জাগবজাং হাংসাং কেকু থাকে ড্যাশ সাগু জুরিল সুইচ সুমিদা এটা বলতে জাগবজাং কর্মস্থল হাংসাং সবসময় কেকু থাকে পরিষ্কার ড্যাশ ভাবে ড্যাশ সাগু জুরিল সুইচ সুমিদা দুর্ঘটনা হ্রাস করতে পারা যায় তাহলে পরিষ্কারভাবে পরিচ্ছন্ন করলে সিউদা অর্থ হচ্ছে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করলে দুর্ঘটনা হ্রাস করতে পারা যায় সিওয়া মানে পরিচ্ছন্নভাবে আর কি হ্যাঁ এটা হচ্ছে 3 তারপরে যেটা দেওয়া আছে দেখেন 3 নম্বর ছনুন সেরু তুরো ওন খিগিয়ে অতক্ষে ড্যাশ ছনুন আমি সেরু অর্থ হচ্ছে নতুন তুরো ওন অর্থ আশা খিগিয়ে অর্থ মেশিন অতক্ষে কিভাবে ড্যাশ আমার নতুন আশা মানে আমি নতুন আশা মেশিন কিভাবে ড্যাশ 손잡이 오른쪽 돌리우고 빨간색 বুতনল 누르면 됩니다. হাতল 손잡이 অর্থাৎ হাতল 오른쪽에 মানে উপরের দিকে ডান দিকে ও তুল্লিও দিয়ে পালগান সেক লাল রঙের বুতন অর্থাৎ বাটন 누르면 됩니다. চাপলেই চলবে লাল রঙের বাটন চাপলেই চলবে তাহলে আমি নতুন আসা মেশিনটা কিভাবে ড্যাশ তাহলে কিভাবে সায়াং হানঞ্জি ঠিক আছে মুরুমনিদা এখানে স্পেলিং ভুল করছে মুরুমনিদা সাইম হানঞ্জি মুরুমনিদা মানে জানি না কীভাবে করতে হয় এটা জানি না স্পেলিং মিস্টেক এটা আনসার 3 আশা করি পর থেকে এই 41 এবং 42 নম্বর অধ্যায় পরিপূর্ণভাবে আশা করি সকলেই বুঝতে পারছেন আর যাদের একান্ত সমস্যা হবে তারা ভিডিও আমি রেকর্ডটা দিয়ে দিলে 2-3 বার দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই কারো প্রশ্ন থাকলে আমি প্রশ্নটা নিচ্ছি পর থেকে রাইসেন্টটা তুলতে পারেন হ্যাঁ আমাদের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস